চশমা লেগে গেল। কি অবস্থা সবার? ক্লাসে উপস্থিতি এত কম কেন? মিসবা বলে আপনি খালি তালহার নাম নেন, আমার নাম কেন নেন না? নাকি কি বলছো তুমি? এই কয়জনই ক্লাসে এখন? মানে কি একটা অবস্থা! তোমাদের কি কোনো এক্সাম টেক্সাম চলে নাকি এখন স্কুলে? আই ডোন্ট নো। এক্সাম চলে কোনো স্কুলে? কি তোমাদের এক্সাম চলে কোনো? হুম। ওকে। ভাই, চশমায় আপনাকে সুন্দর লাগে? না না না, চশমা ছাড়া আমাকে দেখতে বেশি সুন্দর লাগে, আমি এটা জানি। কি বলছো? হু ইজ ইউর ফেভারিট টিচার? আলাক পান্ডে? ওকে, তাহলে আমরা যাই আস্তে ধীরে। তোমরা এই চ্যাপ্টারে কি পড়ছো না পড়ছো আমি কিচ্ছু জানি না, বাট আমি আজকে যা পড়বো তা তোমাদেরকে বুঝতে হবে, শুনতে হবে, পারতে হবে এবং করতে হবে। সো আজকের জিনিসটা খুবই আহ, মজার একটা জিনিস, লাইক গ্যালভানিক সেল। গ্যালভানিক সেল লাইক কেমন একটা সেল, যে দেখো তোমরা এতদিন যে সেল, কালকে সেল পড়ছো মেবি, নাকি সেল পড়াইছে? কোনো সেল পড়াইছে? ব্যাটারি ব্যাটারি দহন তাপ কি? দহন বিক্রিয়ায় যে তাপ উৎপন্ন হয় সেটাই দহন তাপ। এই চলো শুরু করি। কি আছে কপালে দেখা যাবে সকালে, হ্যাঁ? চলো। কি বলতেছে? তড়িৎ বিশ্লেষণের ব্যবহার, তাই না? তড়িৎ বিশ্লেষণ তোমরা পড়ছো এক্স্যাক্টলি। সো তড়িৎ বিশ্লেষণের ফিলিংসটা তোমরা বোঝো? ইনার ফিলিংসটা কি? লাইক ইনার ফিলিংসটা কি বোঝো? হোয়াট ইজ ইলেকট্রোলাইসিস, বাট বা হোয়াট ইজ দ্য নিড অফ ইলেকট্রোলাইসিস আমরা দেখবো, বাট ভেতর থেকে কি ফিল করতে পারছো হোয়াট ইজ ইলেকট্রোলাইসিস? ভেতর থেকে ফিল আসছে? ভিতর থেকে ফিল না আসলে কিন্তু পড়ে মজা নাই। ইলেকট্রোলাইসিস জিনিসটা হচ্ছে এই যে তোমরা এতদিন পড়ে আসছো, লাইক পানি। পানিকে ভাঙলে কি পাওয়া যায়? পানিকে ভাঙলে পাওয়া যায় H+, মানে হাইড্রোজেন আর অক্সিজেন, তাই না? H2 আর O2। এখন কথা হচ্ছে পানিকে ভাঙবো কেমনে? পানিকে ভাঙবো কেমনে, ভাঙবো কেমনে, এটা কথা। এতদিন যে আমরা এতবার বলে আসছি পানি ভাঙলে হাইড্রোজেন পাওয়া যাবে, অক্সিজেন পাওয়া যাবে, বা হাইড্রোজেন অক্সিজেন জোড়া লাগলে পানি হবে, বাট এই পানিরে আমি ভাঙবো কেমনে? দ্যাটস দ্য মেইন থিং। পানিকে ভাঙা হয় কিভাবে? পানিকে ভাঙা হয় ইলেকট্রোলাইসিস করে, ওর মধ্য দিয়ে বিদ্যুৎ চালনা করে। একটা পাত্রের মধ্যে কি করা হয়? এরকম একটা পাত্র নেওয়া হয়, এই পাত্রের মধ্যে আমরা পানি দিয়ে দেই, ঠিক আছে? পানি, তো পানি মানে কি? H+, OH-, তাই না? এভাবে থাকে। পানি দিলে এভাবে হয়ে যাবে। তারপরে দুইটা তার যুক্ত করি, তার, ঠিক আছে? তারপরে এই যে, ঠিক আছে, তাহলে এই পজিটিভটা কি হয়ে যাবে? এটা হচ্ছে পজিটিভ টার্মিনাল, এটা হচ্ছে নেগেটিভ টার্মিনাল, হইলো না? পজিটিভ টার্মিনাল, নেগেটিভ টার্মিনাল, ঠিক আছে? এরপরে যেটা হয়, এই যে বাবা, H+, এই প্লাস কোথায় অ্যাট্রাক্ট হবে? প্লাস অ্যাট্রাক্ট হবে মাইনাসের দিকে। এই যে এটা মাইনাস প্রান্ত, এটা পজিটিভ প্রান্ত, প্লাস অ্যাট্রাক্ট হবে এখানে, এইখানে মাইনাসের দিকে। আর এই যে OH-, মাইনাস অ্যাট্রাক্ট হবে পজিটিভের দিকে, বুঝো নাই? প্লাস অ্যাট্রাক্ট হবে মাইনাসের দিকে, মাইনাস অ্যাট্রাক্ট হবে পজিটিভের দিকে।
তাহলে হাইড্রোজেন যেখানে গেল এই তড়িৎদ্বারের চারপাশে কি তৈরি হবে রে বাবা? এখানে তৈরি হবে হাইড্রোজেন। আর OH যেখানে যাবে এখানে কি তৈরি হবে? এখানে তৈরি হবে অক্সিজেন। এই যে এইভাবে হাইড্রোজেন অক্সিজেন তৈরি হয়। মানে এক বোতল পানি নিয়ে আসলাম, পানির মধ্যে হাত ঢুকাইলাম, এমনে বের করলাম, এই যে এই হাতে অক্সিজেন এই হাতে হাইড্রোজেন। এমন না, এমনে হয় না, কেমিস্ট্রি এমনে চলে না। বুঝতে পারছো? সো দিস ইজ দ্য অ্যাকচুয়াল ফিলিংস, যে আসলে আমরা কিভাবে হাইড্রোজেন আর অক্সিজেনকে বের করে নিয়ে আসি। বুঝতে পারছো? মানে এটা তো পড়াইছে, বাট জিনিসটা তোমাকে এভাবে ফিল করতে পারতে হবে, যে লাইক যে কোনো একটা জিনিসকে আমি নর্মালি আলাদা করতে পারি না, এটাকে আমার ইলেকট্রোলাইসিস করে আলাদা করতে হয়। দ্যাটস দ্য প্রসেস। বোঝা গেছে? ফিলিংসটা আসছে এবার। অ্যানোড আর ক্যাথোডের সংজ্ঞা দাও। অ্যানোড আর ক্যাথোডের সংজ্ঞা দাও। স্যার আমার আজকে ব্রেকআপ হয়ে গেছে, তুই দূরে সর, তুই ক্লাস থেকে বেরো, ব্রেকআপ হয়ে গেছে। অ্যানোড ক্যাথোড, অ্যানোড ক্যাথোড সংজ্ঞা সংজ্ঞা সংজ্ঞা। কই কই কই? স্যার আপনার কলেজ কোনটা? রাজশাহী কলেজ? একটা সংজ্ঞা পাইছি, কই কই কই? অ্যানোড হলো ধনাত্মক তড়িৎদ্বার, ক্যাথোড হলো ঋণাত্মক তড়িৎদ্বার। না, মন মতো হইল না, মন মতো হইল না রে। অ্যানোডে জারণ ঘটে, ক্যাথোডে বিজারণ ঘটে, মন মতো হইল না। এই যে কে এটা? এই যে দেখো, আমি নাম নিতে চাই না, সো মন মতো অ্যান্সার দিয়েছে, এবং আমি নাম নিলে আবার তোমরা বলবা যে ভাই ভাই খালি ওরই নাম নেন। ঠিক আছে, বাট আমি নামটা আর এখন নিচ্ছি না, আমি দেখি এরকম ক্যাথোড আর কেউ ইয়া করছো কিনা। সাফিন হয় নাই। ওকে, সো আমার মন মতো উত্তরটা দিছে আসলে তালহা। সরি সরি টু সে, ক্যাটায়ন যেখানে যাবে সেটা ক্যাথোড, অ্যানায়ন যেখানে যাবে সেটা অ্যানোড। মামলা ডিসমিস, সোজা হিসাব। ক্যাটায়ন যেখানে যাবে সেটা ক্যাথোড, অ্যানায়ন যেখানে যাবে সেটা অ্যানোড। আবারও বলি, ক্যাটায়ন কোথায় যাবে? ক্যাথোডে। অ্যানায়ন কোথায় যাবে? অ্যানোডে। ক্যাটায়ন যেখানে যায় সেটা ক্যাথোড, অ্যানায়ন যেখানে যাবে সেটা অ্যানোড। এবং আমি কেন এই এই সংজ্ঞাটা শিখে রাখো, আমাদের কেমিক্যাল ইঞ্জিনিয়ারিং ডিপার্টমেন্টে একটা স্যার আছে, ইকবাল মাহমুদ স্যার, বেশ বয়স্ক, প্রায় 82 না 83 বছর বয়স ইকবাল মাহমুদ স্যারের। তো স্যার এখনো মাঝে মধ্যে ক্লাস নিতে আসে বুয়েটে। তো স্যার আমাদের কস্টিক সোডা ইন্ডাস্ট্রি, মানে ওই যে সোডিয়াম হাইড্রোক্সাইড যেটা তোমরা বলো, তো কস্টিক সোডা ইন্ডাস্ট্রি পড়াইতে আসছিল। তো কস্টিক সোডা ইন্ডাস্ট্রি পড়াইতে এসে স্যার আমাদের তখন জিজ্ঞেস করলো, সামনে দাঁড়ানো স্যার, যে অ্যানোড কাকে বলে, ক্যাথোড কাকে বলে। তা আমি আমার সংজ্ঞাটা জানতাম, আমি জানি না যে আমার যে সংজ্ঞাটা এটা এতটা গ্রহণযোগ্য। তো সবাই সবার মতো করে সংজ্ঞা বললো। হ্যাঁ, সবাই সবার মতো সংজ্ঞা বলতেছে, যে এখানে জারণ হয়, এখানে বিজারণ হয়, পজিটিভটা এটা, নেগেটিভটা ওইটা। তো দেখি স্যার আরো শুনতে চাচ্ছে, তো আমি বললাম আমারটা একটু বলে দেখি। আমি বললাম যে স্যার, ক্যাটায়ন যেখানে যায় সেটা ক্যাথোড, অ্যানায়ন যেখানে যায় সেটা অ্যানোড। স্যার, মানে স্যার লাইক এই এই কে বললো এটা, কে বললো কে বললো? পরে বললাম স্যার আমি বুঝছি, বলে সাবাস, এটাই আমি শুনতে চাচ্ছি। এক্স্যাক্টলি, এটা তোমরা মাথায় রেখো। সব থেকে ইজি, যেমন দেখো, এই যে দেখো ক্যাটায়ন, দেখো পজিটিভ, তাহলে পজিটিভ যাবে কার দিকে? নেগেটিভের দিকে। তাহলে ক্যাটায়ন কোথায় যাচ্ছে? ক্যাটায়ন যাচ্ছে নেগেটিভের দিকে। তাহলে ক্যাটায়ন যেখানে গেল সেটা হচ্ছে ক্যাথোড। অ্যানায়ন নেগেটিভ, তা নেগেটিভকে কে আকর্ষণ করবে? পজিটিভ। তাহলে অ্যানায়ন যেখানে গেল দ্যাট ইজ অ্যানোড। বোঝা গেছে? সাবাস। তো চলো, আমাদের এটা আজকের পড়ার বিষয় না। সো তড়িৎ বিশ্লেষণের ব্যবহার যদি আমি তোমাদেরকে বলি, গুলিস্তানের নাম শুনছো? গুলিস্তান
নাম শুনছো গুলিস্তানের? ঢাকায় আছে গুলিস্তান, ঠিক আছে? তো গুলিস্তানে হচ্ছে সব পাওয়া যায়, ঠিক আছে? ছোট ভাই ফাইজুল, ঠিক আছে, থ্যাংক ইউ সো মাচ। হ্যাঁ, তো এই গুলিস্তানে দুনিয়ার সব পাওয়া যায়, লাইক 20 লাখের ঘড়ি 200 টাকায় পাওয়া যায়, ঠিক আছে? এখন তুমি মনে করো তুমি গেলা গুলিস্তানে, যায় দেখতেছো বেশ সুন্দর একটা সোনার ঘড়ি বিক্রি করতেছে, ডাকতেছে ভাই আসেন আসেন, সোনার ঘড়ি মাত্র 500 টাকা, সোনার ঘড়ি মাত্র 500 টাকা, গোল্ডের ঘড়ি মাত্র 500 টাকা। তো তুমি বেশ ইন্টারেস্টেড হইলা, এ কি সোনার ঘড়ি 500 টাকা, মাই গড, ঠিক আছে? তো তুমি ভাবলা যাই দেখি তো সোনার ঘড়ি 500, তো গেলা, যাই দেখতেছে এই আসলেই তো তাই, সোনার ঘড়ি, হ্যাঁ দেখে তো সোনারই মনে হইতেছে। তুমি তো মনে মনে বেশ মানে মানমে লাড্ডু ফুটা, যে সোনার ঘড়ি পাইছি 500 টাকা, নিয়ে ফেলতে হবে, আজকে বাসায় নিয়ে যাব, ঠিক আছে, যাই এটা বিক্রি করব, সোনার ঘড়ি 500 টাকায় কিনে নিয়ে যাবো, পরে আমি 50,000 টাকা বিক্রি করবো। তো তুমি বেশ চালাক, ঠিক আছে, তুমি বেশ চালাকি করে তুমি ভাবছো ঠিক আছে ভাই 500, আপনি জানাম 700 দিয়ে দিলাম, 700, তুমি 700 টাকা মানে খুশি হয়ে 200 বকশিস দিয়ে দিলা। তো 700 টাকা দিয়ে তুমি গুলিস্তান থেকে সোনার ঘড়ি কিনে গ্রামে গেলা। তো গ্রামে যে পরে তুমি নিয়ারটা চেঞ্জ করলা, থাক না বিক্রি করি, হাতে পরে বেড়াই, সবার সামনে ভাব নিব, পরে হাতে পড়ছো সোনার ঘড়ি, ঠিক আছে, আর রাস্তা দিয়ে যাইতেছো এমনি, হুম, ঠিক আছে, আসসালামু আলাইকুম চাচা, ঠিক আছে, এ বন্ধু কি অবস্থা, হ্যাঁ, মানে তুমি তোমার সোনার ঘড়িটা দেখাইতেছো মেনলি, মানে সালাম দেওয়া তোমার উদ্দেশ্য না, তোমার ঘড়ি, আরে বন্ধু ভালো, কি অবস্থা, ঠিক আছে, লাইক তোমার ইচ্ছা হচ্ছে ঘড়িটা দেখ ভাই, ঘড়িটা দেখ, ঘড়ি ঘড়ি ঘড়ি, সালাম তোরে আমি দিছি, বাট তুই ঘড়িটার দিকে তাকা। So, এই হচ্ছে তুমি ঘড়িটা দেখাইতেছো, সোনার ঘড়ি, ঠিক আছে, পরে মানুষজন বলতেছে আরে ঘড়ি কি অবস্থা, সোনার ঘড়ি মনে হইতেছে, হ্যাঁ নকল নাকি, না বলো না না নকল না, আসল বেটা অরিজিনাল সোনার ঘড়ি, ঠিক আছে? তো ফ্লেক্স নিতেছো, বেশ ভালো ফ্লেক্স, হ্যাঁ, একদিন, একদিন নাই এভাবে 4-5 দিন গেল, গরমের সময়, ঠিক আছে, তো তুমি খেয়াল করো নাই, তুমি প্রত্যেক দিনের মতো ওই ঘড়ি পরো, ঘড়ি পরে এমনি এমনি, এই বড় ভাই কি অবস্থা, তা একদিন মনে করো এমনি গেছো, হ্যাঁ মনে করো এ ভাইয়া কি অবস্থা, ঠিক আছে, পরে যার সাথে তোমার 2 দিন আগে দেখা হয়েছিল ও বলে কি রে, তোর ঘড়ি আজকে মনে হচ্ছে সোনার একটা অংশ নাই মনে হইতেছে, একটু সিলভার সিলভার মনে হইতেছে, পরে তুমি বলো এ তাই তো, তো তুমি পরে মোটামুটি ওরে চুগলি টুগলি খাওয়াই দিলে, বলে আরে আরে কিছু নাই, এটা এটা আমি এমনি ইয়া করছি, প্লেটিং করছি। পরে তুমি বাসায় এসে দেখতেছো হাই হাই সোনা নাকি উঠে গেছে গা, ঠিক আছে, তো সোনা উঠে গেছে, তো আসলে সোনা কখনো উঠে না, বুঝতেছো, মানে সোনা আহ কারণ হচ্ছে এটা একটা নোবেল মেটাল, এটা খুব একটা সহজে অন্য কারোর সাথে রিয়াকশন করে না, বাট এটা উঠে গেছে কারণ এটা হচ্ছে সোনার মতোরই কিছু একটার প্লেটিং দেওয়া ছিল, ইলেকট্রো প্লেটিং দেওয়া ছিল, ওই 500 টাকা বলে বলে তোমাকে আসলে অরিজিনালটা দেয় না, এটা একটা ইলেকট্রো প্লেটিং করা ছিল, এবং খুবই উইক ভাবে ইলেকট্রো প্লেটিং করা ছিল, মানে এতটা স্ট্রং ভাবে করা হয় নাই, ঠিক আছে? তো তারপরে আর কি, তোমার একদম নাক টাক কাটা গেল, হুম, তা এখন এই জিনিসটা হচ্ছে ইলেকট্রোপ্লেটিং, ঠিক আছে? তো ইলেকট্রোপ্লেটিং সব জায়গাতেই করা হয়, তুমি যে 20 লাখের ইয়া বলো সেখানেও ইলেকট্রোপ্লেটিং করা হয়, তুমি যে 200 টাকার ঘড়ি ব্যবহার করো সেখানেও ইলেকট্রোপ্লেটিং করা হয়, ইভেন যে বড় বড় এরোপ্লেন গুলো দেখো, প্লেন গুলো, সেগুলোতেও ইলেকট্রোপ্লেটিং করা হয়। এখন ইলেকট্রোপ্লেটিং অনেক কিছু মেটাল দিয়ে করা যেতে পারে, বা তুমি যে চামচ ব্যবহার করো এই চামচেও ইলেকট্রোপ্লেটিং করা হয়। সো এই ইলেকট্রোপ্লেটিং গুলো সবসময় এক একটা এক এক রকম ভাবে করা হয়, এক একটার প্রসিডিউর এক এক রকম, এক একটা ইলেকট্রোপ্লেটিং এর মেটাল এক এক রকম, এটা ডিপেন্ড করে। সো তুমি কত ভালোভাবে ইলেকট্রোপ্লেটিং করতেছো, কত ভালো মেটাল দিয়ে ইলেকট্রোপ্লেটিং করতেছো, কত পার্সেন্ট পিওর মেটাল দিয়ে ইলেকট্রোপ্লেটিং করতেছো, দ্যাটস দ্য মেইন ডিফারেন্স, বুঝছো? সো যে ঘড়িগুলোর কালার দ্রুত উঠে যায় সেখানে তোমাকে বুঝতে হবে যে সেটা আসলে পিওর না, মানে এখানে হয়তোবা অন্য কোনো ধাতু আছে যেটা খুব ইজিলি অক্সিডাইজ হতে পারে, বাতাসের সাথে রিয়াকশন করে ফেলতে পারে, যার কারণে উঠে যায়, বা পানির কারণে উঠে যায়, বা ঘামের সাথে লেগে উঠে যায়। সো ইলেকট্রোপ্লেটিং এর ঘাটতি, সো ইলেকট্রোপ্লেটিং আসলে আমাদের লাইফের জন্য অনেক বেশি নেসেসারি, বুঝতে পারো নাই? ইচ অ্যান্ড এভরি জায়গাতে ইলেকট্রোপ্লেটিং করা হয়। সো এই যে ইলেকট্রোপ্লেটিং এ আজকে আমরা পড়বো, এই ইলেকট্রোপ্লেটিং এ কি করা হচ্ছে তাহলে বলো তো, ইলেকট্রোপ্লেটিং জিনিসটা কি, সংজ্ঞাটা বলো। ইলেকট্রোপ্লেটিং এর জিনিসটা হচ্ছে একটা ধাতুর উপরে আরেকটা ধাতুর প্রলেপ দেওয়া,
একটা ধাতুর উপরে আরেকটা ধাতুর প্রলেপ দেওয়াকে বলা হয় ইলেকট্রোপ্লেটিং। এখন এই সংজ্ঞাটা লিখলে আমার মতো টিচার আবার কেটে 0 দিয়ে দেয়। কেন 0 দিয়ে দেওয়া হয়? কারণ তাড়াহুড়ায় তোমরা ভুলভাল পড়ো। তো এই যে আমি এতক্ষণ গল্প করলাম, তোমার কাছে মনে হয়েছে শিশির ভাই মনে হয় শুধু গল্প করছে, বাট এই গল্প থেকে অনেক কিছু শেখার আছে। লাইক এই যে উঠে গেল, কালারটা উঠে গেল, কেন উঠলো? উঠার তো কথা ছিল না। ইলেকট্রোপ্লেটিংটা এই কারণে করা হয়, একটা সক্রিয় ধাতুর উপরে একটা নিষ্ক্রিয় ধাতুর ইলেকট্রোপ্লেটিং করা হয়। আবারও বলি, মনে করো এটা একটা সক্রিয় ধাতু, এটা একটা সক্রিয় ধাতু, এটা খুব সহজে বাতাসের সাথে রিঅ্যাকশন করে ক্ষয় হয়ে যেতে পারে। এখন এটাকে তো তুমি ক্ষয় করতে দিতে চাচ্ছ না, এটাকে তুমি ক্ষয় করতে দিতে চাচ্ছ না। এখন তোমাকে তাহলে কি করতে হবে? বাতাসের সাথে যে বিক্রিয়া যাতে না করে এরকম কোনো মেটাল নিতে হবে, মানে নোবেল মেটাল নিতে হবে, নিষ্ক্রিয় টাইপের, মানে বাতাসের সাথে খুব ইজিলি বিক্রিয়া করবে না, এরকম কিছু নিতে হবে। তার মানে একটা সক্রিয় ধাতুর উপরে তার থেকে কম সক্রিয় ধাতুর প্রলেপ দেওয়া। কি বললাম? একটা সক্রিয় ধাতুর উপরে কম সক্রিয় ধাতুর প্রলেপ দেওয়াকে বলা হয় ইলেকট্রোপ্লেটিং। এই কথাটা তোমাকে ব্যাখ্যা করতে হবে এবং বলতে হবে। খালি বলে দিলা হ্যাঁ যে একটা ধাতুর উপরে আরেকটা ধাতুর প্রলেপ দেওয়া, কখনোই কম সক্রিয় ধাতুর উপরে অধিক সক্রিয় ধাতুর প্রলেপ দেওয়া হয় না। অলওয়েজ অধিক সক্রিয়র উপরে কম সক্রিয় ধাতুর প্রলেপ দেওয়া হয়। ঠিক আছে? আমরা কেমিস্ট্রিতে এ কারণে উইক, কারণ আমরা ফান্ডামেন্টাল জিনিসগুলো বুঝি না। আরে ভাই আমি তো বিক্রিয়া করাইতে পারি, 1 মিনিট 2 মিনিট লাগে, 5 মিনিট লাগে। ঠিক আছে? ওই যে তুমি এমনি এমনি এ ভাই কি অবস্থা, এই চাচা আসসালামু আলাইকুম, এমনি করছো, তোমার হাতের ঘাম লাগছে, বাতাস লাগছে, ওখানে অ্যাক্টিভ মেটালেরই ইলেকট্রোপ্লেটিং দেওয়া ছিল, যে কারণে ওইটা উঠে গেছে। ঠিক আছে? তার মানে কোন ধাতুর সাথে কোন ধাতুর ইলেকট্রোপ্লেটিংটা জমবে, ম্যাচ করবে, দ্যাট ইজ পিওর কেমিস্ট্রি। খালি একটার উপর একটা চকচকে ধাতুর প্রলেপ দিলেই হয় না, ওইটা আদৌ লেগে থাকবে কিনা, দ্যাটস দ্য মেইন থিং। বুঝা গেছে? তাহলে সক্রিয় ধাতুর উপরে কম সক্রিয় ধাতু দিতে হবে। বলো, ক্লিয়ার? পুরো ফান্ডামেন্টাল ফেনোমেনা গুলো ক্লিয়ার, যে হোয়াট ইজ ইলেকট্রোপ্লেটিং? ভুলবার কখনো? আমি বলছি কি, সক্রিয় ধাতুর উপরে কম সক্রিয় ধাতু। একজন বলতেছে ভাই আর্গনের প্রলেপ দিব নাকি, তো আর্গন কবে থেকে ধাতু হইল? পাগল। আর্গন ধাতু হলো কবে থেকে? ওকে, সো তোমরা অলরেডি ইয়া পড়ছো, সক্রিয়তা সিরিজ পড়ছো পুরোটা, আমি জানি। শোভন ভাই নিচে আমি দেখছি। তো আমি শর্টে একটা সক্রিয়তা সিরিজ লিখি, হ্যাঁ, শর্টে, শর্ট। তোমরা পুরোটা পড়ছো আমি জানি, বাট আমি আমারটা লিখতেছি শর্টে, হ্যাঁ। এটা হচ্ছে কে না ম্যাগাইভার এলো যেন ফিরে, সোনা পাবে হাই, কুলাঙ্গার হাজি আজ কি বলতো পেটাবে আমায়। তোমরা ছন্দটা লিখতে পারো। এটা ইয়া পড়িয়েছে, শোভন ভাই পড়িয়েছে আমি জানি, বাট আমি এটা শর্টকাটে লিখলাম, মানে এখানে সব এলিমেন্ট নাই, কিছু কিছু এলিমেন্ট বাদ আছে। কে না ম্যাগাইভার, কে না ম্যাগাইভার এলো যেন ফিরে, কে না ম্যাগাইভার এলো যেন ফিরে, সোনা পাবে হাই, কুলাঙ্গার হাজি আজ পেটাবে আমায়। ঠিক আছে? ভালো কথা। তাহলে এটা হচ্ছে সক্রিয়তার সিরিজ মেটালগুলোর। তাহলে তুমি বলো তো, কম সক্রিয় ধাতুর প্রলেপ দিতে হবে, তাহলে কোন জিনিসের প্রলেপ দেওয়াটা বেস্ট? গোল্ড। সহজে বিক্রিয়া করবে না কারোর সাথে। কিসের প্রলেপ দেওয়া হয়? প্লাটিনামের প্রলেপ দেওয়া হয়, সহজে কি করবে না, বিক্রিয়া করবে না। কিসের প্রলেপ দেওয়া হয়? সিলভার, সহজে বিক্রিয়া করবে না। বুঝলা? 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 এই যে স্যামসাং S25 আলট্রা কি দেওয়া হয়, কি দেওয়া হয়? হ্যাঁ, কি বডি?
এই অ্যালুমিনিয়াম বডি প্লাটিনাম বডি ঝামেলা চলে না স্যামসাং আর আইফোনের মধ্যে? তো অ্যালুমিনিয়াম বডি দিলে দেখো ঝামেলা করে সব সময়। এই যে আইফোন 17 প্রো ম্যাক্স স্যামসাং কি করছে, অ্যালুমিনিয়াম বডি দিছে, সবার তো মেজাজ খারাপ, কেন অ্যালুমিনিয়াম বডি কেন দিল? ঠিক আছে, তো রং উঠে যাচ্ছে, দেখবা, দেখো এটা স্যামসাং, এই সরি আইফোন 17 প্রো ম্যাক্স এর কালার খুব দ্রুত উঠে যাচ্ছে, খুব দ্রুত উঠে যাচ্ছে। এই যে এই টাইটেনিয়াম, তারপরে হচ্ছে প্লাটিনাম, এই টাইপের জিনিসগুলো দিলে না কালার গুলো বেশ ভালো থাকে, উঠে না সহজে। বাট তুমি যখনই ওই যে অ্যালুমিনিয়াম টাইপের বডিগুলো দিবা তখন কিন্তু কালার ওঠা শুরু করবে। বোঝা গেছে? তার মানে তোমার ইলেকট্রোপ্লেটিং এর জন্য এই টাইপের মেটালগুলো বেস্ট। ঠিক আছে, সিলভার, প্লাটিনাম, টাইটেনিয়াম, এই গোল্ড, এগুলো। ওকে, আচ্ছা তাহলে তোমাকে যদি আমি এখন একটা প্রশ্ন বলি, নর্মাল প্রশ্ন, যে তুমি বলো দেখি যে কপারের ধাতুর উপরে আয়রনের প্রলেপ দিলে হবে কিনা? কপারের মেটালের উপরে, মানে নিচে তোমার কপার, এটা কপার, ঠিক আছে, এর উপরে তুমি আয়রনের প্রলেপ দিতে পারবা কিনা, বা দিলে তোমার লাভ হবে কিনা? আয়রনের প্রলেপ দিলে লাভ হবে কিনা? হবে না। ভাই জিনিসগুলো ফিল করো, বোঝো, ঠিক আছে, তাছাড়া তো পড়াশোনা জমবে না। তার মানে বিষয়টা হচ্ছে কপারের উপরে কখনো আয়রনের প্রলেপ দেওয়া যাবে না। বোঝা গেছে? কপারের উপরে কখনো আয়রনের প্রলেপ দিব না, দেওয়া যাবে, দিতেই পারো তুমি, বাট দিব না আমরা, উই উইল নেভার ডু ইট। কারণ আয়রন বিক্রিয়া করে ফেলবে, লাভ নাই। ঠিক আছে, দ্যাটস দ্য মেইন থিং। বাট আমরা যেটা করতে পারবো কি, আয়রনের উপরে কপারের প্রলেপ দিতে পারবো, আয়রনের উপরে কপার দিতে পারবো। এটা হবে, এই সিস্টেমটা কার্যকর হবে। আয়রনের উপরে যদি কপারের প্রলেপ দেই, এটা হবে। তার মানে একটা সক্রিয় ধাতুর উপরে কম সক্রিয় ধাতুর প্রলেপ দিতে হবে, সক্রিয় ধাতুর উপরে কম সক্রিয় ধাতু। ওকে, ডান, ক্লিয়ার। ওকে, সো আসলে আমরা এখন দেখবো যে আসলে এই প্রলেপগুলো কিভাবে দেওয়া হয়, যে তড়িৎ বিশ্লেষণের ব্যবহার, আবার ধাতু বিশুদ্ধকরণে তড়িৎ বিশ্লেষণ ব্যবহার করা হয়, ধাতু নিষ্কাশনে হয়, যেটা ইলেকট্রোপ্লেটিং, ওটা হচ্ছে ধাতু বিশুদ্ধকরণ। ঠিক আছে, ধাতু নিষ্কাশনে ব্যবহার করা হয়, ধাতু নিষ্কাশন, ধাতু বিশুদ্ধকরণে ইলেকট্রোপ্লেটিং। ঠিক আছে, তো আমরা আসলে ইলেকট্রোপ্লেটিং থেকে শুরু করি নাকি? ঠিক আছে, আমরা ইলেকট্রোপ্লেটিং থেকে শুরু করি। চলো, ইলেকট্রোপ্লেটিং বড় করে হেডিং দাও, ইলেকট্রোপ্লেটিং। একটা বুঝলে বাকি সব বুঝে যাবা। এখন তোমার কাছে একটা পেন আছে, হ্যাঁ, পেন, এ কি, একটা পেন আঁকাইতে তো দেখে আমার অবস্থা খারাপ। আচ্ছা পেন না, একটা সিলিন্ডার মনে করো, এরকম একটা সিলিন্ডার আকৃতির বক্স তোমার কাছে আছে। এখন এটার উপরে তুমি সিলভারের প্রলেপ দিতে চাও, কি বলছি, এটার উপরে তুমি সিলভারের প্রলেপ দিতে চাও। সিলভারের প্রলেপ দিতে চাও, অথবা তুমি এটা মনে করো নট অনলি সিলভার, তুমি চাইলে এটা ইয়ারও প্রলেপ দিতে পারো, নিকেলের প্রলেপ দিতে পারো, নিকেলের প্রলেপ। ঠিক আছে, বা তুমি চাইলে গোল্ডেরও প্রলেপ দিতে পারো, যে কোনো জিনিসের প্রলেপ দেওয়া যাবে। ঠিক আছে, যে কোনো জিনিসের প্রলেপ দেওয়া যাবে। ওকে, আচ্ছা, তোমাদের একটা বেসিক কনসেপ্ট তোমরা জানো যে অ্যানোড হচ্ছে একটা জিনিস, অ্যানোড, অ্যানোডে সবসময় জারণ হয়, অ্যানোডে সবসময় জারণ হয়, ক্যাথোডে সবসময় বিজারণ হয়, ক্যাথোডে সবসময় বিজারণ হয়। অ্যানোডে সবসময় জারণ হয়, ক্যাথোডে সবসময় বিজারণ হয়। এতটুকু তো তোমরা জানো, সমস্যা আছে এতটুকু? ক্লিয়ার, ডান, এক্স্যাক্টলি। ওকে, সো সেটআপটা এখানে দেওয়া আছে, বাট আমি সেটআপটা নিজের মতো করে আঁকাবো। ঠিক আছে, আমি সেটআপটা পুরোপুরি নিজের মতো করে আঁকাবো। সো সেটআপটা খেয়াল করবা। দেখো,
এটাকে আমার ইলেকট্রোপ্লেট করতে হবে, এর উপরে আমার সিলভারের প্রলেপ দিব। আমরা সিলভার করি, নিকেল গোল্ড তুমি নিজে পেরে যাবা। তো আমি এখন যেটা করব খুব ভালো করে খেয়াল করো। এই হচ্ছে একটা বক্স আমি নিব, ডিব্বা, ঠিক আছে, ডিপ্লোমা ইঞ্জিনিয়ার ডিব্বা, এটা ডিব্বা নিলাম। ডিব্বা নিয়ে আমি কার প্রলেপ দিতে যাচ্ছি বলো? আমি কার প্রলেপ দিতে চাচ্ছি? সিলভারের প্রলেপ। যার প্রলেপ দিব তার একটা দ্রবণ নিব, লিখো দেখি, যার প্রলেপ তার দ্রবণ। এই বেসিক কথাগুলো লিখতে হবে। যার প্রলেপ তার দ্রবণ, তার লবণের দ্রবণ, লবণের দ্রবণ। তাহলে কার প্রলেপ দিচ্ছ তুমি? যদি তুমি সিলভারের প্রলেপ দাও তাহলে কি নিবা? তাহলে দ্রবণ নিবা, সিলভার নাইট্রেট নিতে পারো বা সিলভার অন্য কিছু নিতে পারো। যদি তুমি নিকেলের প্রলেপ দাও তাহলে তুমি কি দ্রবণ নিতে পারো? তুমি নিকেল সালফেট নিতে পারো। বোঝা গেছে? তাহলে যার প্রলেপ তার লবণ, যার প্রলেপ তার লবণ নিতে হবে। যার প্রলেপ দিব তার লবণ নিব, তার দ্রবণ নিব, ঠিক আছে? তো তুমি কার প্রলেপ দিতে চেয়েছো? সিলভারের প্রলেপ দিতে চেয়েছো, তাহলে তুমি এখানে কি নিবা? এই বলো। তাহলে তুমি এখানে নিবা সিলভার নাইট্রেটের দ্রবণ। ওকে, সিলভার নাইট্রেটের দ্রবণ। ওকে, এবার চলো, এবার আমাদেরকে দুইটা কি নিতে হবে? লাঠি নিতে হবে। দুইটা লাঠি নিব আমরা। ওকে, সো এবং লাঠিগুলোকে ডুবাইতে হবে, ঠিক আছে? অনেকে লাঠি এনে লিখে রেখে দেয়, দ্রবণের মধ্যে ডুবাইতে হবে লাঠিরে। ওকে, ডুবাইলাম। হ্যাঁ, এবার কি করব? ব্যাটারি কানেক্ট করব। এই দিলাম ব্যাটারি, এই দিয়ে দিলাম ব্যাটারি। সো দিস ইজ প্লাস, দিস ইজ মাইনাস, দ্যাট মিনস দিস টার্মিনাল ইজ মাইনাস এবং দিস টার্মিনাল ইজ প্লাস। ওকে, এখন কথা হচ্ছে যে শোনো 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 শোনো, এটা তো তোমার নর্মাল জিনিস, বাট আমার এইটাকে একটু ছোট করতে হবে। এই জিনিসটাকে কি করতে হবে? এই জিনিসটাকে একটু ছোট করতে হবে। কিভাবে আমি ছোট, কেন ছোট করব আমি তোমাকে একটু বলি। কেন ছোট করব আমি বলছি। এটা এটা দিলাম, হ্যাঁ, এবং এই যে এই প্রান্তটা তুমি দেখছো, ঠিক আছে, এই যে সব সময় নেগেটিভ টার্মিনালে, তো এখানে তো বুঝতে পারছো ক্যাটায়ন যেখানে যায় সেটা হয় কি? ক্যাথোড। তো ক্যাটায়ন কোথায় যাবে বলো তো? এই প্রান্তটা আমার হচ্ছে সবসময় ক্যাথোড হয়, কারণ ক্যাটায়ন সবসময় নেগেটিভের দিকে যাবে আর অ্যানায়ন সবসময় পজিটিভের দিকে যাবে। তাহলে অ্যানায়ন যেখানে যায় সেটা অ্যানোড। তাহলে এটা আমার ক্যাথোড, এটা একটা অ্যানোড। শোনো, যাকে তড়িৎ বিশ্লেষণ করব তাকে সব সময় নিতে হবে কোথায়? ক্যাথোডে। লিখে রাখো, যার উপর তড়িৎ বিশ্লেষণ করব, লিখো, যার উপর তড়িৎ বিশ্লেষণ করব, যার উপর ইলেকট্রোপ্লেট করব বা প্লেটিং করব, লিখো, যার উপর প্লেটিং করব তাকে কোথায় নিব? ক্যাথোডে নিব। কেন নেওয়া হচ্ছে বুঝে যাবা, ঠিক আছে? আর যে ধাতুর প্লেটিং করব, যে ধাতুর, যে ধাতুর প্লেটিং, সেই ধাতুকে নিব কোথায়? সেই ধাতুকে নিব হচ্ছে অ্যানোডে। ওকে, সো তুমি চাইলে এটা রাখতে পারো, এটা নাও রাখতে পারো, কোনো সমস্যা নাই। তোমরা বারবার বিরক্ত হতে পারো যে ভাই মনে হয় বারবার খুলতেছে, বারবার ইয়া করতেছে, ঝামেলা করতেছে। সো আমি যেটা করতেছি খেয়াল রাখো, এটা আমার ক্যাথোড প্রান্ত। আমার এই সিলিন্ডারে আমি প্রলেপ করতে চাই, তাহলে এই সিলিন্ডারকে আমি ক্যাথোডে যুক্ত করে দিব, ঠিক আছে? এবং ক্যাথোডে আমি ভালো করে যুক্ত করতে হবে যাতে ডুবে থাকে, যাতে ডুবে থাকে, পুরোটাই ডুবে থাকে। পুরোটাই পানির নিচে ডুবাইতে হবে ভাই, পুরোটাই দ্রবণে ডুবাই দিতে হবে। এই সিলিন্ডার পুরোটাই পানিতে ডুবাই রাখতে হবে। আমি বুঝাই নাই কিছু, এগুলা জাস্ট লিখো আপাতত, আমি কিছু বুঝাই নাই এখনো। যার উপরে প্লেটিং করব তাকে আমি ক্যাথোডে দিব, এই তার দিয়ে তাকে আমি ক্যাথোডে লাগাই দিলাম। আর যে ধাতুর প্রলেপ দিব সেই ধাতুটা হবে আমার এই দণ্ডটা, ঠিক আছে? তাহলে আমি এর এর উপরে প্রলেপ দিতে চাই, এরে আমি ক্যাথোডে লাগাই দিলাম। এবার
কিসের প্রলেপ দিতে চাই বলতো? সিলভারের প্রলেপ দিতে চাই। তাহলে এই রডটা কিসের রড নিব বলতো? এই রডটা নিব আমি সিলভার রড। এতদূর ক্লিয়ার কিনা? এতদূর ক্লিয়ার? যে ধাতুর উপরে প্রলেপ দিব তাকে লাগাবো ক্যাথোডে, আর যার প্রলেপ দিতে চাই সেই ধাতুর রড হবে অ্যানোড। ঠিক আছে, আমি কোনো রিয়াকশনে যাই নাই, এতক্ষণ হইলো মেকানিজম, তুমি কোথায় কোথায় কিভাবে বসাবা। সিলভার ক্লোরাইড আমরা নিব না, সিলভার ক্লোরাইড অধক্ষেপ পড়ে থেকে যায়। ঠিক আছে, আবার বলবো না, লিখা আছে। বলতেছে আবার বলেন, এখানে লিখা আছে ভাই, খাতায় লিখো একটু প্লিজ। যার উপরে ইলেকট্রোপ্লেট করব তাকে আমরা দিব ক্যাথোডে, যে ধাতুর প্লেটিং করব সেই ধাতুটা নিব অ্যানোড। ওকে, এবার খুবই সিম্পল জিনিস হবে ভাই। অ্যানোডে কি হয়? অ্যানোডে কি হয়? অ্যানোডে জারণ হয়। অ্যানোডে জারণ হয়, তাহলে কি হবে? বলো 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 বলো, কি হবে বলো? অ্যানোডে কি হয়? অ্যানোডে কি হয়? ওই যে লিখা আছে কোনায় দেখো, অ্যানোডে হয় জারণ। তো অ্যানোডে কি আছে ভাই? সিলভার। এই যে সিলভারের রড, সিলভারের রড। তাহলে অ্যানোডে আছে সিলভার। সিলভার কি করবে? সিলভার একটা ইলেকট্রন ছেড়ে দিয়ে তৈরি করবে সিলভার প্লাস। এটা ছিল সলিড, কঠিন অবস্থায় ছিল, ও ইলেকট্রন ছেড়ে দিয়ে এই দ্রবণে চলে আসবে। এই দ্রবণে তখন অসংখ্য সিলভার প্লাস থাকবে, অসংখ্য সিলভার প্লাস থাকবে। সিলভার একটা ইলেকট্রন ছেড়ে দিয়ে সিলভার প্লাস তৈরি করবে, জারণ বিক্রিয়া হইল। তাহলে এখন তোমার দ্রবণে অনেক সিলভার প্লাস আছে। ওই যে ভাইয়া তুমি একটা ইলেকট্রন ছেড়ে দিছিলা, এবং এখানে ওই ইলেকট্রনটা এদিক দিয়ে ঘুরে 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 আসতে পারে। ঠিক আছে, তো এখান থেকে এই সিলভার প্লাস গুলো এখন কি হবে বলো? এই যে এটা নেগেটিভ, এটা নেগেটিভ ভাই, এটা পুরোটা নেগেটিভ টার্মিনাল হয়ে আছে, এই পুরো জিনিসটা নেগেটিভ। বুঝো, এই পুরো জিনিসটা নেগেটিভ হয়ে আছে। এখন সিলভার প্লাস গুলো এর দিকে দৌড় মারবে, ধর এরে, ধর এরে, ক্যাথোডের দিকে দৌড় মারবে। সিলভার ইলেকট্রন ত্যাগ করে সিলভার প্লাস, সিলভার তখন বলবে ধর এটা ধর। ঠিক আছে, ওইখানে নেগেটিভ প্রান্ত আছে, তখন এই সিলভার প্লাসটা কোথায় যাবে? ক্যাথোডে যাবে, ক্যাথোডের দিকে দৌড় মারবে। তাহলে এই সিলভার প্লাস ক্যাথোডে কি হয় ভাই? বিজারণ হয়। এই সিলভার প্লাস ক্যাথোডে যে একটা ইলেকট্রন গ্রহণ করে আবার সিলভার তৈরি করবে, এবং এবং এর চারপাশে কি তৈরি করবে ভাই? এর চারপাশে একটা প্রলেপ তৈরি করবে। এই যে এর চারপাশে সিলভার যুক্ত হয়ে যাবে, এখানে এসে জমা হবে। বোঝা গেছে? তাহলে এই প্রান্তটা ক্ষয় হতে থাকবে, এই প্রান্তটা ক্ষয় হতে থাকবে, ভেঙে ভেঙে সিলভার প্লাস সিলভার প্লাস সিলভার প্লাস এইখানে যে যুক্ত হতে থাকবে। ভাঙবে, ওদিকে যাবে, ভাঙবে, ওইদিকে যাবে। বোঝা গেছে? এটা ভাঙবে, সিলভার প্লাস হবে, ভেঙে ভেঙে সিলভার প্লাস হবে, আবার দৌড় মেরে ওইদিকে যাবে। খুবই সিম্পল ভাই, ভাঙবে আবার জাম করে ওইদিকে। ঠিক আছে, এখানে গেল, লাফ মেরে ওইদিকে, শেষ। দণ্ডটা কিছুক্ষণ পরে গায়েব হয়ে যাবে, শেষ। এই বিক্রিয়া তারা বুঝবা না যারা জারণ বিজারণ পড়ো নাই। যারা জারণ বিজারণ জানো তারা বিক্রিয়া বুঝবা। আমি আবারও বলি, যে কখনো জিন্দেগিতে জারণ বিজারণ পড়ো নাই সে বিক্রিয়া কখনোই বুঝবা না। আমার জারণ বিজারণের ক্লাস আছে আগের কোয়ার্টারের, ওইটা তোমরা দেখতে পারো। ঠিক আছে, ক্লিয়ার কিনা একটু বলো, যাদের ক্লিয়ার হয়েছে তারা বলো। কতক্ষণ ভাঙবে? তুমি যতক্ষণ এখানে ব্যাটারি চালায় রাখবা, যতক্ষণ পর্যন্ত এই দণ্ডটা থাকবে, ভাঙতে থাকবে। ঠিক আছে, নাইট্রেট কিচ্ছু করবে না, ও এনেই থাকবে।
সো তোমাকে যদি আমি এখন একটা নর্মাল কাজ করতে দেই, পারবা? ভাই এই জিনিসগুলো নর্মালি যেরকম প্র্যাকটিক্যালি করাও খুব ইজি। প্র্যাকটিক্যালি এই জিনিসগুলো করা খুব ইজি। ধরো আমি তোমাকে বললাম যে একটা চামচ আছে, হ্যাঁ, একটা চামচ আছে, ঠিক আছে, এই চামচের উপরে প্লেট করতে হবে, এই চামচের উপরে ইলেকট্রোপ্লেটিং করতে হবে তোমার। কিসের প্লেটিং দিবা তুমি? নিকেলের প্রলেপ দিবা, নিকেল এর প্রলেপ। এই চামচের উপরে নিকেলের প্রলেপ দাও। পারবা না? কি করবা? প্রথমে এই এই একটা পাত্র, এখানে দ্রবণ নিব, মনে করো নিকেল সালফেট, নিকেল সালফেট। এই একটা দণ্ড নিব, ঠিক আছে? আচ্ছা, এখানে আর দণ্ড নিব না, পজিটিভ নেগেটিভ, ঠিক আছে? ওকে, আচ্ছা, এই দণ্ডটা কিসের হবে বলো দেখি? আচ্ছা, এটা পজিটিভ টার্মিনাল, এটা আমার নেগেটিভ টার্মিনাল। তো নেগেটিভটা কি হয় আমার বলো তো? ক্যাটায়ন এদিকে যাবে, ক্যাটায়ন প্লাস, তাহলে প্লাস গুলো মাইনাসের দিকে যাবে, তো ক্যাটায়ন যেদিকে যাবে সেটা ক্যাথোড, অ্যানায়ন হচ্ছে মাইনাস, মাইনাস প্লাসের দিকে আসে, তাহলে এটা হচ্ছে অ্যানোড। তাহলে কি বলেছিলাম? যার প্রলেপ দিব, কার প্রলেপ? নিকেলের প্রলেপ, সেটা থাকবে অ্যানোডে, তাহলে এটা হবে নিকেল রড, নিকেল রড। আর যার উপরে প্রলেপ দিব, যার উপরে প্রলেপ দিব, তাকে আমি লাগাবো ক্যাথোডে, তাকে আমি লাগাই দিব ক্যাথোডে। ভেরি সিম্পল। এবার কি হবে? খুবই সিম্পল, খুবই সিম্পল। অ্যানোডের রিয়াকশনটা আগে দাও। অ্যানোডে কি হবে? এই যে নিকেল, এই নিকেল বাবাজি এইদিকে পড়তে থাকবে, ইলেকট্রন ছেড়ে নিকেল কি করবে? দুইটা ইলেকট্রন ছাড়তে পারে নিকেল, দুইটা ইলেকট্রন ছেড়ে দিয়ে তৈরি করবে নিকেল 2+। তাহলে এখানে কি হবে? নিকেল 2+-এর পরিমাণ বাড়তে থাকবে, নিকেল 2+, নিকেল 2+, নিকেল 2+। এবং এটা যেহেতু মাইনাস, তাহলে এর পুরো দেহ জুড়ে কি? মাইনাস, মাইনাস। এবার এই নিকেল কি করবে? এদিকে দৌড় মারবে, মাইনাস দেখতে পাইছে, নিকেল 2+ গুলো এদিকে দৌড় মারবে। তাহলে এবার কি হবে? ক্যাথোডে চলে যাবে নিকেল 2+ গুলো, নিকেল 2+, দুইটা ইলেকট্রন ক্যাথোডে যে গ্রহণ করবে, হয়ে যাবে নিকেল। এবং এই নিকেলটাই কি হবে? এর উপরে প্রলেপ পড়ে যাবে। বুঝতে পারছো? ব্যাটারি না দিয়ে ডিরেক্ট কারেন্ট দিলে হবে? ডিরেক্ট কারেন্ট মানে তো ব্যাটারি, বলদ গান্ডু। ডিরেক্ট কারেন্ট মানেই হচ্ছে ব্যাটারি। ব্যাটারি ডিসি কারেন্ট প্রোভাইড করে, আর আমাদের যে বাসা বাড়ির কারেন্ট এটা হচ্ছে এসি কারেন্ট। দুই রকমের কারেন্ট থাকে, বুঝছো? কারেন্ট, কারেন্ট হচ্ছে একটা হচ্ছে ডিসি কারেন্ট, ডিরেক্ট কারেন্ট, আর একটা হচ্ছে এসি কারেন্ট বা অল্টারনেটিং কারেন্ট। এটাকে কি বলে? অল্টারনেটিং কারেন্ট। এটা তোমাদের নাই, এজন্য বুঝছো না, ইন্টারে আছে এগুলা। আর এটা হচ্ছে ডিরেক্ট কারেন্ট। ডিরেক্ট কারেন্ট হচ্ছে ডিসি কারেন্ট, এটা ব্যাটারিতে পাওয়া যায়, সেল। আর অল্টারনেটিং কারেন্ট হচ্ছে সোর্স, মানে এই যে লাইন, লাইনের যে কারেন্ট, বাসা বাড়ির কারেন্ট, ঠিক আছে? অল্টারনেটিং কারেন্ট কিরকম হয় জানো? এইভাবে চলে, একবার পিকে যায়, একবার পিক থেকে আসে। আর ডিরেক্ট কারেন্ট লাইক এরকম, ঠিক আছে, একটা লিনিয়ার লাইন মেনটেন করে চলে এইভাবে। বোঝা গেছে? বলো, ইলেকট্রোপ্লেটিং পারা যাবে? যে কোনো কিছুর ইলেকট্রোপ্লেটিং যদি পরীক্ষাতে করতে বলে তোমাকে, তুমি পারবা কিনা? পারা যাবে?
কয়টা ইলেকট্রন ছাড়বে কিভাবে বুঝবো? তুমি আমারে এই নিকেল যে 2+ হয় এটা কতবার পড়াইছি, বা এটা বলার কিছু আছে? নিকেল 2+ হয়, কপার 2+ হতে পারে, কপার প্লাস হতে পারে, Fe2+ হতে পারে, Fe3+ হতে পারে। এগুলো তোমরা কেন এখনো পারো না বলো দেখি? এখন তোমাকে যদি বলা হয় যে সোডিয়াম প্লাস কেন হয়, গ্রো আপ প্লিজ। ওকে, সো যে কোনো পারবা, নিকেলের ইলেকট্রন বিন্যাস দেখো, তাহলে বুঝে যাবা নিকেল 2+ কেন হতে পারে। ঠিক আছে, এবার হচ্ছে ধাতু বিশুদ্ধকরণ। লিখো মেটাল পিউরিফিকেশন। মেটাল, ঠিক আছে, মেটাল লিখতে যাই আবার মেন্টাল লিখে ফেলো না, ঠিক আছে, নিজের নাম লিখে ফেলো না, ঠিক আছে। মেটাল পিউরিফিকেশন মানে অনেকে আছে নিজের নাম লিখে ফেলবে পরীক্ষার খাতায়, মেন্টাল পিউরিফিকেশন। ঠিক আছে, সো মেন্টাল যারা, তাদের আসলে পিউরিফাই করা যায় না, নেভার। হুম, ওকে, সো মেটাল পিউরিফিকেশন সেম, আগেরটা বুঝলে এটা বুঝবা। তো তোমার কাছে ধরো একটা অবিশুদ্ধ মেটাল আছে, ঠিক আছে, ইমপিওর মেটাল। ইমপিওর মেটাল মানে অবিশুদ্ধ মেটাল, বাংলাটা লিখে নাও। ইমপিওর মেটাল তোমার কাছে আছে, অবিশুদ্ধ একটা ধাতু। ঠিক আছে, এটা অবিশুদ্ধ ধাতু। মনে করো এটা হচ্ছে ইমপিওর, মনে করো এটা হচ্ছে ইমপিওর সিলভার। এখন আমাদের দরকার কি? উই নিড, কি দরকার বলো তো? ইমপিওর মানে একটা ইমপিওর সিলভার দিয়ে তো আমার লাভ নাই, আমি এটাকে পিওর করতে চাচ্ছি। আমার দরকার পিওর সিলভার। ঠিক আছে, আমার দরকার পিওर सिल्वर। कैसे है आप लोग? ए भैया, हम लोग अच्छे हैं, तुम कैसे हो? हाँ, कैसा है हालचाल? আবরণ না দিয়ে তো সরাসরি রং করতে পারে, বলো। কতবার বুঝাইলাম রে যে আবরণ কেন দেওয়া হইতেছে। গুলিস্তানের গল্প তো এমনি কই নাই, এই যে এই যাই গুলিস্তানে বিজনেস করবে, রং মাইরে দিবে। এটা পরীক্ষাতে আসে। আচ্ছা, সো আমার দরকার পিওর সিলভার। আমার ইমপিওর সিলভার ছিল, এই ইমপিওর সিলভার থেকে পিওর সিলভার কেমনে পাবো? কেমনে পাইতাম আমি? হ্যাঁ, এটার জন্য আমার কি দরকার? ঠিক আছে, সো আমার একটা নতুন, আমার একটা ইনিশিয়ালি মানে শুরুতে আমার একটা পিওর সিলভার রড লাগবে। মানে এটা আমার ম্যানেজ করতে হবে সামহাও। একটা পিওর সিলভার দিয়ে, ওই যে বলে না, ভালোর সংস্পর্শে যদি তুমি থাকো তাহলে ভালো হবা, খারাপের সংস্পর্শে যদি তুমি থাকো খারাপ হবা। তো আসলে পৃথিবীর নিয়মটা হচ্ছে একটু উল্টো। পৃথিবীর নিয়মটা হচ্ছে যে কোনো একটা ভালো মানুষের, ভালো মানুষ যদি খারাপ মানুষের সংস্পর্শে থাকে, তাহলে তার খারাপ হয়ে যাওয়াটা খুবই অবভিয়াস। মানে উল্টোটা খুব কম হয়, মানে ভালো মানুষের সংস্পর্শ পেয়ে হ্যাঁ একটা খারাপ মানুষ ভালো হয়েছে, এটা খুবই কম। উল্টাটা আবার খুব বেশি ঘটে, মানে ম্যাক্সিমাম ক্ষেত্রে ওটাই হয়, যে তুমি আর একজনটা ভালো করতে গেছো, পরের দিন যাই দেখা যাবে তুমি ওর সাথে বসে গাঞ্জা খাইতেছো। ঠিক আছে, এই একটা অবস্থা। সো নিজে ভালো হইলেই এনাফ, মানে তোমার দুনিয়াতে এখন ওই জিনিসটা এখন আর নাই যে ওই তুমি ভালো, তোমার ভালো দিয়ে আরেকজনকে তুমি ভালো বানাইতে পারবা, এটা খুবই কম হয়। ঠিক আছে, মজা করলাম আর কি। দুইটাই করা যাইতে পারে, ঠিক আছে। বাট নিজে ভালো তো জগৎ ভালো, দ্যাটস ইট। নিজে ভালো থাকবা, মানুষজনের সাথে পারতপক্ষে এখন যত কম মেশা যায় ততই ভালো। এটাই বাস্তবতা। ঠিক আছে, গাঞ্জা কি? গাঞ্জা গাঞ্জা হচ্ছে একটা
পাতা, ওই পাতার একটা সংকেত আছে, পড়বা এগুলা বড় হইলে, প্যারা নাই। অ্যালকোহলের সংকেত পড়বা, জৈব যৌগের পড়বা। আর লাইক কেমিস্ট্রি পড়তে গেলে এইসব জিনিস নিয়ে ইয়া করা যাবে না। কেমিস্ট্রিতে আমরা কি না কি পড়ি ভাই, ইচ অ্যান্ড এভরিথিং ইজ কেমিস্ট্রি। পৃথিবীতে যত মাদক দ্রব্য আছে, ইচ অ্যান্ড এভরিথিং কেমিস্ট্রি। ওই যে ডেভিলস ব্রেথ, যেটা কি করে দিয়ে মানুষের অজ্ঞান অজ্ঞান করে না, মানে ওটা নিলে মানুষজনের নিউরনটা স্লো হয়ে পড়ে, মানে সবকিছু ঠিক থাকে বাট নিউরনের যে কানেক্টিভিটি স্লো হয়ে যায়, মানুষজন সবকিছু এটাও কেমিস্ট্রি। তো আসলে কেমিস্ট্রি পড়তে গেলে এই টাইপের ওয়ার্ড নিয়ে কেউ উইয়ার্ড ফিল করা যাবে না, কেমিস্ট্রি এগুলা নিয়ে ডিল করে। ওকে স্যার, রড মানে কি? পিওর সিলভার রড লাগবে। সো আমরা যেটা করব, এখানে আমরা দুনিয়ার উল্টা ভাবে থিঙ্ক করব। আমরা আসলে ভালো জিনিস দিয়ে খারাপরে ভালো বানাবো। তার মানে একটা পিওর রড দিয়ে, মানে পিওর সিলভার দিয়ে একটা ইমপিওর সিলভারকে পিওর বানাবো। তাহলে কি বললাম, একটা পিওর সিলভার দিয়ে ইমপিওর সিলভারকে আমরা পিওর বানাবো। বোঝা গেছে? কেমিস্ট্রি ইজ রেসপন্সিবল ফর ড্রাগস। অ্যাকচুয়ালি মানে ড্রাগস মিন যে একটা ড্রাগস, সব দেশে ড্রাগস হয় না। মানে ড্রাগস মানে তো জেনারেলি ওষুধ বলি আমরা, বাট আমরা ড্রাগসটাকে ওই নেগেটিভ মিনে নেই, ঠিক আছে? মাদক দ্রব্য যেটাকে আমরা বলি। সো দেখা যাচ্ছে বাংলাদেশে যেটা মাদক দ্রব্য, সেটা আবার অন্য কোনো দেশে মাদক দ্রব্য না। এটা আসলে জেনেটিক্যালি ভ্যারি করে, সেটা বিভিন্ন আবহাওয়ার উপর ডিপেন্ড করে। বুঝতে পারছো বিষয়টা? বাট অবশ্যই ক্ষতিকর যেগুলো, সেগুলোকে আমরা অ্যাভয়েড করি এবং আমরা সেটাকে ডিসকারেজ করি। বাট ওগুলোর অনেক ইউজ হয়, অবভিয়াসলি এটার ইউজ আছে অনেক। ওকে, চলো এদিকে আসো। তো দেখো, আগের মতোই আমাদের সেট আপ হবে। সেট আপ আমাদের আগের মতোই হবে। আহা, সেট আপ আগের মতোই দিব। এই সেট আপ দিলাম। তাহলে বলো, আমি সিলভারের পিউরিফিকেশন করতে যাচ্ছি। তাহলে এখানে নিব কি? সিলভার নাইট্রেট, যে ধাতু সেই ধাতুর লবণ। আচ্ছা, তোমার কাছে দুইটা রড আছে। একটা নিতে হবে ইমপিওর রড, যেটাকে তুমি পিওর বানাইতে চাও। আর একটা আছে পিওর রড। তুমি বলো তো, কোনটাকে তুমি ধ্বংস করতে চাও? ভালোটাকে নাকি খারাপটাকে? পিওরটাকে তুমি ধ্বংস করবা নাকি ভালোটাকে তুমি ধ্বংস করবা? বলো। তুমি ইমপিওরটাকে ভেঙে ফেলতে চাইবা, পিওরটাকে তো ভেঙে ফেলতে চাইবা না। ঠিক আছে, কারণ পিওরটা তো তোমার দরকার আছে। এখন অনেকে ভাবছে এভাবে যে পিওরটাকে ভেঙে ইমপিওরের উপরে প্রলেপ লাগাই দেই। আমি জানি এভাবে ভাবতেছো তোমরা যে এখানে ইমপিওর আছে, এটা পিওর, পিওরকে ভেঙে 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 এর উপরে প্রলেপ লাগাই দিলাম। ঠিক আছে, বাট এটা করলে কি পিওর হইলো? তখন তো ওই যে কি, হ্যাঁ, তখন যেটা হইলো যে উপরে ফিটফাট ভিতরে সদরঘাট, এরকম অবস্থা হয়ে গেল। এটা কি তুমি করতে চাও? না, তোমার পুরো মেটালটাকেই পিওর বানাইতে হবে। বুঝছো? মানে এরকম করা যাবে না যে পিওরের উপরে ইমপিওরের এই ইমপিওরের উপরে পিওরের প্রলেপ দিয়ে দিলাম, দিয়ে আমি বাইরে সেল করে দিলাম। এটা করব না আমরা। আমরা পুরো জিনিসটাকে পিওর বানাই ফেলতে চাচ্ছি। ওকে, সো আমরা যেটা করব, যেটা আমাদের ইমপিওর আছে সেটাকে আমরা ভেঙে ফেলতে চাচ্ছি। তো যে জিনিসকে আমরা ভাঙতে চাই সেটাকে আমরা কিসে লাগাই বলো দেখি? যেটাকে আমরা ভাঙতে চাই সেটাকে আমরা কোন টার্মিনালে লাগাবো, অ্যানোড নাকি ক্যাথোড? বলো, আগেরটা দেখে বলো। যেটাকে ভাঙতে চাইবো সেটাকে আমরা কোথায় লাগাবো, অ্যানোডে নাকি ক্যাথোডে? অ্যানোডে। কারণ দেখো, অ্যানোড গুলো সবসময় ক্ষয় হয়। ঠিক আছে, অ্যানোড সবসময় ক্ষয় হয়। জারণ হওয়া মানে ক্ষয় হওয়া, অক্সিডাইজ হওয়া মানে ক্ষয় হওয়া। ঠিক আছে, তার মানে আমরা অ্যানোডে লাগাবো। তাহলে অ্যানোডে আমরা কি করব, এখানে একটা ইমপিওর নিব। ঠিক আছে, একটা ইমপিওর, একটা হচ্ছে পিওর। তাহলে ক্যাটায়ন, এটা এটা আমার পজিটিভ, এটা আমার নেগেটিভ। তাহলে
পজিটিভ গুলো এদিকে যাবে নেগেটিভের দিকে, তাহলে ক্যাটায়ন এদিকে গেলে এটা হচ্ছে ক্যাথোড, এই বান্দা ক্যাথোড হলে এই বান্দা অ্যানোড। তাহলে অ্যানোডেরটা সবসময় ক্ষয় হয়, তাহলে এটা হচ্ছে আমার কি বলতো অবিশুদ্ধ, এটা হচ্ছে আমার অবিশুদ্ধ ইমপিওর, ইমপিওর সিলভার। আর এইখানে আমি নিব হচ্ছে পিওর সিলভার, পিওর সিলভার। আচ্ছা, ভালো কথা। এখন যে জিনিসটা হবে দেখো, ইমপিওর সিলভার মানে কি? ইমপিওর সিলভার মানে কি? ইমপিওর সিলভার মানে পুরোটা সিলভার নাই, সিলভারের সাথে আরো অনেক কিছু আছে। পুরোটা সিলভার নাই, সিলভারের সাথে আরো অনেক কিছু আছে। সো এই অনেক কিছু জিনিসটা কি? অনেক কিছু অনেক কিছুই হইতে পারে। সো আমরা ভোল্টেজটা এখানে এমন ভাবে সিলেক্ট করব এখান থেকে যাতে সিলভার গুলো ভেঙে ভেঙে পড়ে। তাহলে অ্যানোডের রিয়াকশনটা কি হবে বলো দেখি? ঠিক আছে, মানে আসলে ইমপিওর বলতে কিন্তু এটা বোঝানো হয় না। ইমপিওর বলতে সিলভারটাই যে ইমপিওর হয়ে গেছে এমন না। মনে করো একটা জায়গার মধ্যে সিলভার থাকার কথা ছিল 100%, মানে পিওর মানে হচ্ছে ওই পুরো মেটালটাই 100% সিলভার। আর ইমপিওর সিলভার মানে দেখা যাচ্ছে এখানে 80% সিলভার আছে, হ্যাঁ 5% কপার আছে, 15% আয়রন আছে, এরকম। বোঝা গেল? এটা হচ্ছে ইমপিওর, মানে এখানে 80% পিওর সিলভার। মানে অনেকে ভাবতে পারে যে ইমপিওর সিলভার মানে সিলভারটাই মনে হয় নষ্ট, না, ওইখানে সিলভারের পরিমাণ 100% থাকার কথা ছিল বাট নাই। যেমন সোনার ক্ষেত্রে, সোনার সাথে অনেক সময় অনেক খাদ মিশাই দেওয়া হয় না? মিশাই দেওয়া হয়। তো ওই যে সোনার যে 18 ক্যারেট গোল্ড, 22 ক্যারেট গোল্ড, এরকম আলাদা আলাদা বিশুদ্ধতার পরিমাপ আছে না? ওই রকম। তার মানে এখান থেকে কিছু পরিমাণে তো পিওর সিলভার আছে, 80% হইলেও তো আছে। তো ওই সিলভারটুকুকে আমি আলাদা করে নিয়ে যেতে চাচ্ছি, বুঝতে পারছো? তো এখানকার যে সিলভার গুলো আছে এই সিলভার গুলো কি করবে? আবার ব্রেকডাউন করবে। ব্রেকডাউন করে কি তৈরি করবে? সিলভার প্লাস, সিলভার প্লাস, সিলভার প্লাস। তাহলে অ্যানোডে যে সিলভার গুলো থাকে এই সিলভার গুলো একটা ইলেকট্রন ত্যাগ করে কি তৈরি করবে? সিলভার প্লাস। এবার ক্যাথোডে কি হবে? এই সিলভার প্লাস গুলো কি করবে? দেখবে যে এটা তো পুরো নেগেটিভ বাবা, তাহলে এদিকে আমি দৌড় মেরে চলে যাই, ঠিক আছে না? তাহলে এটা এদিকে দৌড় মেরে চলে আসবে। তাহলে এই সিলভার প্লাস গুলো যেগুলো বিশুদ্ধ, যেগুলো ভাঙছে এগুলো তো বিশুদ্ধ, মানে সিলভার ভাঙলো মানে ওটাই বিশুদ্ধ সিলভার। আয়রন গুলো ভাঙবে না, সিলভার গুলো ভেঙে গেল, কথার কথা। কথার কথা। তাহলে সিলভার গুলো এইদিকে দৌড় মারবে। তাহলে ওই সিলভার প্লাস আর একটা ইলেকট্রন গ্রহণ করে কি হয়ে যাবে? সিলভার হয়ে যাবে। তার মানে এইখানে এসে বিশুদ্ধগুলো যুক্ত হচ্ছে, এটা বিশুদ্ধগুলো যুক্ত হচ্ছে, ঠিক আছে? তার মানে কিছুক্ষণ পরে, মনে করো কিছুক্ষণ পরে এইখানে, এখান থেকে যত সিলভার আছে সব সিলভার এখানে এসে যুক্ত হবে। এবং এখানে তাহলে কি পড়ে থাকবে দিন শেষে বলো দেখি? দিন শেষে এখানে অবিশুদ্ধ জিনিসগুলো পড়ে থাকবে, লাইক কপার পড়ে থাকবে, আয়রন পড়ে থাকবে এই জায়গাটায়। এবং বাকি যত সিলভার আছে সব সিলভার ভেঙে 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 এইখানে এসে যুক্ত হবে। এবং এই রডটার ভর বাড়তে থাকবে, তাই না? এই রডের ভর বৃদ্ধি পাবে, ভর বৃদ্ধি পাবে, এবং এই রডের ভর কমে যাবে। বুঝতে পারছো ভাইয়া? আমাকে কি ছুটি দেওয়া যায়? হ্যাঁ হ্যাঁ, ছুটি দেওয়া যায়। ও বাবা, কত ভালো ছেলে দেখছো, অনলাইনেও পারমিশন নিয়ে যাচ্ছে। ও, সিলভারই কেন ভাঙবে? ওই যে বললাম যে আমরা এখানে পোটেনশিয়ালটা এমন ভাবে সেট করব যাতে শুধু সিলভার ভাঙে। এখন তুমি বলতে পারো ভাই আমি এটা জানবো কিভাবে? এটা লিটারেচার ভ্যালু আছে, এটা লিটারেচার ভ্যালু আছে যে কত ভোল্টেজে দিলে শুধু সিলভারই ভাঙবে, বুঝলা? আগেরটার মতোই, হ্যাঁ। ডান, তাহলে এখন আরেকটা প্রশ্ন সবাই বলছিল একজন যে গ্যালভানাইজিং কাকে বলে? যদি জিঙ্কের প্রলেপ দেওয়া হয় তাহলে সেটাকে আমরা বলবো গ্যালভানাইজেশন,
ঠিক আছে, গ্যালভানাইজিং করা। মানে ইলেকট্রোপ্লেটিং তো যখন কপারেরও করতে পারো, সিলভারেরও করতে পারো, বাট যদি তুমি কখনো জিঙ্কের প্রলেপ দাও তাহলে সেটাকে বলা হয় গ্যালভানাইজেশন। বোঝা গেল? ডান? ক্লিয়ার একদম ফকফকা? হুম। এই এক একজন এক মেসেজ 100 বার করে লিখো না। সুপার ক্লিয়ার, সুপার ক্লিয়ার, ক্রিস্টাল ক্লিয়ার। ক্যাথোড মাইনাস হয় কেন? ওই যে বললাম ক্যাটায়ন যেখানে যায় সেটা ক্যাথোড। তো ক্যাটায়ন কোন দিকে যাবে? মাইনাসের দিকে যাবে। ক্যাটায়ন কোন দিকে যাবে? মাইনাসের দিকে যাবে। দ্যাটস ওয়াই। ওকে, ডান। সিলভার নাইট্রেটের সাথে কি পানি দিব? না, পানি দিব না, পানি দিব না। দিলেও খুবই অল্প, দিলে পানি দিলে ভেজাল আছে তো। আমরা সিলভার নাইট্রেটই দিব খালি। ডান? তাহলে মেটাল পিউরিফিকেশন ডান, ইলেকট্রোপ্লেটিং ডান। ওকে, কি এটা কি? বাণিজ্যিক ভাবে যে বিমান তৈরিতে অ্যালুমিনিয়াম ব্যবহার করা হয়, অ্যালুমিনিয়াম দিয়ে থালা বাসন তৈরি করা হয়। অ্যালুমিনিয়াম দিয়ে থালা বাসন কেন তৈরি করা হয়? বা রিসেন্ট যে আইফোন 17 প্রো ম্যাক্স বা আইফোন 17 প্রো টাইটানিয়াম বডি থেকে কেন অ্যালুমিনিয়াম বডিতে শিফট করলো? এনিওয়ান? কোনো আইডিয়া? তোমরা তো এই জিনিসগুলো মানে ভাবো যে মনে হবে মোবাইল ফোন, এখানে মনে হয় কেমিস্ট্রির কোনো কাজ নাই। হ্যাঁ, রিসেন্টলি যে মানে আইফোন টাইটানিয়াম বেশ ভালো চলতো, তো রিসেন্টলি কেন অ্যালুমিনিয়ামে সস্তা? অ্যালুমিনিয়ামে একজন বলতেছে সস্তা, দ্যাটস গুড, সস্তা, বাট দাম তো ঠিকই বাড়াই দিছে। দাম তো ঠিকই বাড়াই দিছে। লাইক আইফোন 16 প্রো ম্যাক্সের থেকে তো 17 প্রো ম্যাক্সের দাম বেশি। না 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 না, চকচকের জন্য না। তো তোমার তো টাইটানিয়ামটা বেশি চকচকে লাগতো, বাট অ্যালুমিনিয়াম কেন দিল, বা ওরা কি রিজনটা দিল অ্যালুমিনিয়াম দেওয়ার? অ্যালুমিনিয়ামে না হিট প্রিসিপিটেশনটা বেশ ভালো হয়, ডিসিপিটেশন ভালো হয়। লাইক আইফোনের একটা কমন অভিযোগ ছিল যে আইফোন খুব দ্রুত গরম হয়ে যায়। বুঝছো, আইফোন খুব দ্রুত গরম হয়ে যায়। সো এই হিটটা যাতে খুব দ্রুত রিলিজ করে দিতে পারে, দ্যাটস ওয়াই অ্যালুমিনিয়াম বডিটা নেওয়া হয়েছে। বুঝলা? জাস্ট মানে হিটটা দ্রুত ট্রান্সফার করে ফেলার জন্য, যাতে দ্রুত ঠান্ডা হয়ে যায়। বুঝতে পারলা? সো এই যে মানে হিটটা ছড়াই যেতে পারে ভালো মতো, লাইক এখানেও তাই হয় যে অ্যালুমিনিয়ামের আমরা প্লেট ব্যবহার করি, মানে এই রান্নার জিনিসগুলো আমরা অ্যালুমিনিয়ামের তৈরি করি, কারণ কি যাতে হিটটা দ্রুত ছড়াই যেতে পারে চারদিকে। ঠিক আছে, অল্প গরম হলে পুরোটা ইয়া হয়ে যায়। ঠিক আছে। আর মরিচা ঠেকাতে হচ্ছে জিঙ্ক এবং ম্যাগনেসিয়ামের প্রলেপ দেওয়া হয়। জিঙ্কের প্রলেপ দেওয়া হলে সেটাকে আমরা বলি হচ্ছে গ্যালভানাইজেশন। ওকে 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 ওকে, ওই যে এই যে গুলিস্তান। ঠিক আছে। আচ্ছা, সো এবার একটা বিশেষ রকমের সেল আমরা দেখব, সেটা হচ্ছে ড্যানিয়েল সেল। ক্লিয়ার? এতক্ষণ যা পড়িয়েছি ক্লিয়ার? সো এবার বিশেষ ধরনের একটা সেল আমরা দেখব, হুইচ ইজ ড্যানিয়েল সেল। আমরা ক্লাসটা 5 মিনিট একটু বেশি নিব। হ্যাঁ, আমরা এখন লাস্ট 20 মিনিটে আছি। লাস্ট 20 মিনিট আমরা এই ড্যানিয়েল সেল পড়বো। এবং তোমাদের সাথে এই চ্যাপ্টারে মনে হয় আমার আর দেখা হবে না, এটাই মানে এই চ্যাপ্টারের বাকি ক্লাস শোভন ভাই নিবে। হ্যাঁ, আমি কিন্তু আর নিচ্ছি না। আমি আজকে শোভন ভাইয়ের হয়ে ক্লাস নিতে আসছি, ভাই একটু ব্যস্ত, যে কারণে আমি আসছি। পরের চ্যাপ্টারে তোমাদের সাথে দেখা হবে আমার। বাপরে, তোমরা এত কমেন্ট করতেছো, মানে আমি কমেন্টের ঠেলায় আমি মানে ইম্পর্টেন্ট কমেন্ট আমি পড়তে পারতেছি না। যাই হোক, শোনো, এবার আমরা একটা বিশেষ ধরনের কোষ দেখব। সো কোষ না দুই রকমের হয়, সেল। ইলেকট্রোলাইটিক সেল, যেটাকে বলা হয় তড়িৎ বিশ্লেষ্য কোষ,
আর একটা হচ্ছে ইলেকট্রোকেমিক্যাল সেল। ইলেকট্রোকেমিক্যাল সেল ভালো করে মনোযোগ দিয়ে বুঝবা, এবং এটা হচ্ছে এই পুরো চ্যাপ্টারের সব থেকে ইম্পর্টেন্ট। পরীক্ষাতে এটা আসবে আসবে আসবে, 100% আসবে, বুঝতে পারছো? 100% আসবে এটা। ইলেকট্রোকেমিক্যাল সেল, এটাকে বলা হয় তড়িৎ রাসায়নিক কোষ। একটু সময় নিয়ে বুঝবা এটা। তড়িৎ রাসায়নিক কোষ, দুইটার মধ্যে ডিফারেন্স কি? দুইটার মধ্যে বেশ ভালো ডিফারেন্স আছে। এই কোষে যেটা হয়, এখানে রাসায়নিক মানে কেমিক্যাল রিয়াকশন থেকে, কেমিক্যাল রিয়াকশন এর মাধ্যমে ইলেকট্রিসিটি তৈরি হয়। ইলেকট্রিসিটি মানে বিক্রিয়া হবে, বিক্রিয়ার মাধ্যমে ইলেকট্রিসিটি তৈরি হবে। এটা হচ্ছে কি ইলেকট্রোলাইটিক সেল না, এটা হচ্ছে ইলেকট্রোকেমিক্যাল সেল। মানে বিক্রিয়া হবে, বিক্রিয়ার লিখো লিখো এটা লিখো লিখো, এটা অবভিয়াসলি লিখবা, কেন লিখবা না? কেমিক্যাল রিয়াকশনের মাধ্যমে ইলেকট্রিসিটি তৈরি হবে, এটা হচ্ছে ইলেকট্রোকেমিক্যাল সেল। আর যেটা ইলেকট্রোলাইটিক বা তড়িৎ বিশ্লেষ্য কোষ, তড়িৎ বিশ্লেষ্য কোষ হচ্ছে ইলেকট্রিসিটি দেওয়া হবে আগে, মানে বাইরে থেকে ইলেকট্রিসিটি দেওয়া হবে, ইলেকট্রিসিটি দেওয়ার পরে রিয়াকশন হবে, রিয়াকশন হবে। আর এটা রিয়াকশন হয়ে ইলেকট্রিসিটি প্রডিউস করবে। সো দুইটা একজন আরেকজনের অপোজিট কাজ করে। এখন তোমাদের কাছে মনে হইতে পারে যে ভাই এই জিনিসটা তো খুবই ইন্টারেস্টিং, যে রিয়াকশন হলো ইলেকট্রিসিটি তৈরি হলো, তাহলে আমার এটার কি দরকার? তাহলে এটার কি আমার দরকার আছে? তাহলে তো আমার হুদাই হুদাই রিয়াকশন হবে, তার আগে আমাকে ইলেকট্রিসিটি দিতে হবে, তো এটার কি দরকার? তো এটার দরকারটাই বরং সব থেকে বেশি। এই যে আমরা এতক্ষণ যা যা পড়ে আসলাম, গ্যালভানাইজিং বলো, ইলেকট্রোপ্লেটিং বলো, ধাতু মেটাল পিউরিফিকেশন বলো, সবকিছু হচ্ছে ইলেকট্রোলাইটিক সেল। ওখানে বাইরে থেকে ইলেকট্রিক সাপ্লাই আমরা দিয়েছিলাম। কি বললাম? বাইরে থেকে আমরা ইলেকট্রিক সাপ্লাই দিয়েছিলাম। আর মনে পড়তেছে না? তাহলে ওইটা ছিল কি বলতো? এতক্ষণ আমরা যা যা পড়ে আসছিলাম, তাহলে সেটা কি ইলেকট্রোলাইটিক নাকি ইলেকট্রোকেমিক্যাল বলো? এতক্ষণ আমরা যা যা পড়ে আসছিলাম সেটা ইলেকট্রোলাইটিক নাকি ইলেকট্রোকেমিক্যাল? বলো। এতক্ষণ যা যা পড়ে আসছি সব হচ্ছে ইলেকট্রোলাইটিক সেল। এখন আমরা পড়বো হচ্ছে ইলেকট্রোকেমিক্যাল সেল, যে কিভাবে কেমিক্যাল রিয়াকশনের মাধ্যমে বিদ্যুৎ তৈরি হয়। ওকে, সো চলো লেটস গো। ইলেকট্রোলাইটিক সেল কিভাবে তৈরি হয়, ঠিক আছে? সো বেসিক কথা আগে আমরা মনে রাখবো, বেসিক। এই বেসিক টুকুর উপরে সবকিছু ডিপেন্ড করছে, বাকি তোমরা সবকিছু পারো। বেসিক হচ্ছে একটা জিনিস আমরা মনে রাখবো, LOAN, লোন। লোন মানে কি? লোন মানে হচ্ছে ধার নেওয়া। লোন মানে হচ্ছে ধার নেওয়া। তো এখানে আসলে লোন মানে ধার নেওয়া না, এখানে আমরা অন্য কিছু দেখবো এটা, ঠিক আছে? সো এল ফর হচ্ছে লেফট, ও ফর হচ্ছে অক্সিডেশন। অক্সিডেশন মানে কি ভাই? জারণ। এ ফর হচ্ছে অ্যানোড, এন ফর হচ্ছে নেগেটিভ। এটা লিখো বেসিক ফর ইলেকট্রোকেমিক্যাল সেল, বেসিক ফর ইলেকট্রোকেমিক্যাল সেল। লেফট অক্সিডেশন, অ্যানোড নেগেটিভ। আগেরটার থেকে উল্টা, আগেরটার থেকে উল্টা। আগেরটাতে কি ছিল? আগেরটাতে ছিল অ্যানোডটা ছিল পজিটিভ, ক্যাথোডটা ছিল নেগেটিভ। বাট এই ক্ষেত্রে উল্টো। উল্টোটা কি? এই ক্ষেত্রে অ্যানোডটা হয় আমার হচ্ছে নেগেটিভ। বাট তুমি মনে রাখবা এখান দিয়ে,
LOAN, লেফট অক্সিডেশন অ্যানোড নেগেটিভ। ওকে, লেফট অক্সিডেশন অ্যানোড নেগেটিভ। ওকে, কিভাবে কি কাজে লাগছে আমি পরে বলছি। ওকে, এখন কথা হচ্ছে যে এখানে না অ্যানোড ক্যাথোড তোমাকে ডিটেক্ট করতে হয়। এটা মনে রাখবা, সক্রিয়তার সিরিজে যে উপরে লিখো, সক্রিয়তার সিরিজে যে উপরে সে হচ্ছে অ্যানোড, যে উপরে সে হচ্ছে অ্যানোড, যে নিচে সে হচ্ছে ক্যাথোড। এটা খুব ইম্পর্টেন্ট কথা। সক্রিয়তা সিরিজে যে উপরে সে হবে অ্যানোড, যে নিচে সে হবে ক্যাথোড। আরেকটা কথা, যে ধাতু সে ধাতুর লবণ। লিখো, যে ধাতুর ইলেকট্রোড, ইলেকট্রোড মানে ওই যে দ্বন্দ্বটা, রডটা, যে ধাতুর ইলেকট্রোড সেই ধাতুর লবণ, লবণের দ্রবণ। ওকে, তাহলে বেসিক হচ্ছে এই কথাগুলো। এখন আমরা শুরু করতে পারি। ওকে, এখন আমরা শুরু করতে পারি। লেফট অক্সিডেশন অ্যানোড নেগেটিভ, সক্রিয়তা সিরিজে যে ধাতু উপরে সে হবে অ্যানোড, যে নিচে সে হবে ক্যাথোড। ওকে, চলো এবার তোমাকে একটা প্রশ্ন দেওয়া হলো। প্রশ্ন হচ্ছে তোমাদের বইয়ে যেটা আছে, কপার আর জিঙ্ক এই দুইটা ব্যবহার করে একটা গ্যালভানিক সেল, এটা হচ্ছে কি গ্যালভানিক সেল, সেল তৈরি করতে হবে। তো এই গ্যালভানিক সেলে দুইটা কম্পার্টমেন্ট থাকে, দুইটা পাত্র থাকে, ভালো করে বোঝো। এটা একটা কম্পার্টমেন্ট, এটা একটা কম্পার্টমেন্ট, এবং দুইটা কম্পার্টমেন্টে দুইটা রড থাকবে, দুইটা কম্পার্টমেন্টে দুইটা রড থাকবে। ওকে, এখন কথা হচ্ছে যে কোন কম্পার্টমেন্টে কোনটা তুমি নিবা। ওকে, আচ্ছা, সো কপার এবং জিঙ্ক, তাহলে বলো দেখি কোনটা অ্যানোড হবে কোনটা ক্যাথোড হবে। আমি কিছু বোঝাই না এখনো, বুঝবা আস্তে আস্তে, সময় দাও। কোনটা অ্যানোড হবে কোনটা ক্যাথোড হবে, তোমাকে বলছি কপার এবং জিঙ্ক দিয়ে তুমি সেল বানাবা, গ্যালভানিক সেলে দুইটা পাত্র থাকে, আমি পড়াচ্ছি এখনো। তাহলে তুমি জাস্ট আমাকে বলো কোনটা অ্যানোড হবে কোনটা ক্যাথোড হবে। তাহলে তোমার আগে সক্রিয়তা সিরিজে যাইতে হবে। তো সক্রিয়তা সিরিজটা আমি যেটা শর্টে লিখে দিছিলাম সেটা ছিল কি, কে না ম্যাগাইভার এলো যেন ফিরে, সোনা পাবে হাই, কুলাঙ্গার হাজি আজ পেটাবে আমায়, তাই না? তাহলে দেখো তো, জিঙ্ক হচ্ছে উপরে, কপার হচ্ছে নিচে, এই দুইটা দিয়ে তোমাকে বানাতে বলা হয়েছে। জিঙ্ক উপরে কপার নিচে, তাহলে বলো অ্যানোড কে হবে। সো দিস উইল বি ইয়োর অ্যানোড এন্ড দিস উইল বি ইয়োর ক্যাথোড। ভালো করে আস্তে আস্তে বোঝো, স্টেপ বাই স্টেপ বোঝো, কনস্ট্রাকশনটা বুঝে গেলে তোমার জন্য ইজি। তাহলে অ্যানোড ক্যাথোড আমরা বুঝে গেলাম, যে কোনো দুইটা ধাতু দিলে আমরা অ্যানোড ক্যাথোড বের করতে পারবো, কোনটা অ্যানোড হবে কোনটা ক্যাথোড হবে, যে কোনো ধাতু দেওয়া হলে পারবো আমরা, অবভিয়াসলি আমরা পারবো কোনটা অ্যানোড কোনটা ক্যাথোড। আচ্ছা, তাহলে এবার আমরা আগের স্লাইডে একটা কথা লিখে আসছি। কি কথা লিখে আসছি? LOAN, এটা ছিল লেফট, এটা ছিল অক্সিডেশন, তারপরে এটা ছিল অ্যানোড, এটা ছিল নেগেটিভ। আচ্ছা, তাহলে অ্যানোডের যেটা, অ্যানোডকে কোথায় দিব ভাই? অ্যানোডকে দিব লেফটে, অ্যানোডকে দিব কিসে? লেফট টার্মিনালে। বলো, অ্যানোডকে কোথায় দিব? লেফট টার্মিনালে। তাহলে বলো, এটা অ্যানোড মানে এটা হচ্ছে 1 নাম্বার পাত্র,
এটা 2 নাম্বার পাত্র। তাহলে বলো অ্যানোড কোন পাত্রে দিব, একে নাকি দুয়ে? বলো অ্যানোডকে কোন পাত্রে দিব, একে নাকি দুয়ে? তাহলে অবশ্যই আমরা অ্যানোডকে দিব। হ্যাঁ, তালহা উত্তর দিছে, নরোত্তম উত্তর দিছে, বুয়েটিয়ান না কি নাম দেখতেছি, হ্যাঁ বুয়েটিয়ান উত্তর দিছে, মারহা উত্তর দিছে, অনেকে উত্তর দিছে, রিশাদ। তাহলে লেফট, লেফট সাইড হচ্ছে এটা, লেফট রাইট, লেফট রাইট। তাহলে অ্যানোডকে আমরা দিব এখানে। তাহলে বলো এই যে রডটা, এই রডটা কিসের রড হবে? এই রডটা কি রড হবে বলো দেখি? জিঙ্ক রড হবে নাকি কপার রড হবে? এই রডটা জিঙ্ক রড হবে নাকি কপার রড হবে? বলো 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 বলো। স্টেপ বাই স্টেপ বেসিক ধরে ধরে আগাই আমরা। তো আমাদের জিঙ্ক হচ্ছে অ্যানোড, জিঙ্ক হচ্ছে অ্যানোড, অ্যানোড আবার থাকবে লেফটে, তাহলে লেফটেরটা হবে আমার জিঙ্ক রড বা জিঙ্ক ইলেকট্রোড। ওকে, তাহলে এটা হবে কি, এটা হবে আমার ক্যাথোড, তাহলে এটা হচ্ছে আমার কপার রড। ওকে, চলো এবার এদের মধ্য দিয়ে আমি একটা তার যুক্ত করব এবং এটাতে একটা বাল্ব লাগাবো। বাল্ব কি? বাল্ব, বাতি, বাতি, চাঁদের বাতি, ঠিক আছে? তাহলে এখানে আমরা একটা চাঁদের বাতি লাগাই দিব। ওকে, এবং আরেকটা জিনিস লাগে, সেটা হচ্ছে সল্ট ব্রিজ। আচ্ছা আচ্ছা আচ্ছা, আরেকটা জিনিস লাগবে, সেটা হচ্ছিল কি, যে ধাতুর দণ্ড, যে ধাতুর রড, সে জিঙ্ক কেন অ্যানোড, এগুলা বললে মাইর দিব ভাই, হাজার বার করে বলে আসতেছি। যেটা উপরে সক্রিয়তা সিরিজের উপরে সেটা অ্যানোড, নিচেরটা ক্যাথোড। হ্যাঁ, বোঝা গেছে? আচ্ছা, ক্লাসে কথা শুনতে হবে। আরেকটা কথা ছিল আমাদের কি, যে ধাতুর ইলেকট্রোড সে ধাতুর দ্রবণ, সক্রিয়তাতে যে উপরে সে অ্যানোড। তাহলে এখানে আমরা কিসের লবণ নিব বলতো? জিঙ্কের লবণ নিব। কি নিব আমরা? জিঙ্ক সালফেট। এখানে আমরা তাহলে কিসের লবণ নিব বলো, কিসের দ্রবণ নিব? কপারের দ্রবণ নিব। তাহলে আমরা কি নিব? কপার সালফেট। হলো জিঙ্ক সালফেট, কপার সালফেট। ওকে, এবার আসো, এবার একটা লবণ সেতু নেওয়া লাগে। লবণ সেতুর কাজটা কি সেটা পরে কথা বলবো। হ্যাঁ, এটা জাস্ট একটা ব্রিজ আঁকাও, একটা এরকম করে একটা ব্রিজ আঁকাও, এটার কাজ পরে বলছি। এটার নাম হচ্ছে সল্ট ব্রিজ, লবণ সেতু, সল্ট ব্রিজ। ঠিক আছে, এটার কাজ নিয়ে পরে কথা বলছি। তো এই হচ্ছে তোমার ওভারঅল কনস্ট্রাকশন। তোমাকে একটা গ্যালভানিক সেল আঁকাতে বললে দিস ইজ আ গ্যালভানিক সেল, বোঝা গেল? এটাই হচ্ছে গ্যালভানিক সেল বা যেটাকে ড্যানিয়েল সেল বলা হয়, বা ইলেকট্রোকেমিক্যাল সেলটা এভাবে আমরা আঁকিয়ে থাকি। দুইটা কম্পার্টমেন্ট থাকে, একটা অ্যানোড কম্পার্টমেন্ট, একটা ক্যাথোড কম্পার্টমেন্ট। অ্যানোড কম্পার্টমেন্টটা কোথায় থাকে? লেফট সাইডে থাকে। অ্যানোড কে হয়? যেটা সক্রিয়তা সিরিজের উপরে থাকে সেটা অ্যানোড হয়। ওকে, ইচ এন্ড এভরিথিং ডান, ক্লিয়ার? যে ধাতুর রড সেই ধাতুর দ্রবণ, যে ধাতুর রড সেই ধাতুর একটা লবণের দ্রবণ। এতদূর পর্যন্ত সবকিছু ক্লিয়ার? এগার এগার কি? এগার এগার একটা পাউডারের নাম, আমি জানি, এগুলা এগুলা বইল না, ঠিক আছে? এগার এগার বলবো আমরা। হ্যাঁ, ওগুলা বই থেকে অনেক কিছুই তোমরা শোনো। আমি জানি যে বাইরে আমরা যখন টিউশন, মানে বাইরে অনেকে, অনেক টিচার কি করে, ফিলিংস না দিয়ে অনেক জিনিসের নাম তোমাদেরকে বলে ফেলে, তোমাদেরকে আগা মাথা কনফিউজড করে রেখে দেয়। ঠিক আছে, সো এই আগা মাথা কনফিউজড হওয়ার থেকে জিনিসপত্র না জানাই বেটার। সো যে জিনিস নিয়ে তোমার কনফিউশন থাকবে ওই জিনিস আসলে জেনে কখনো লাভ হয় না। সো আমি কখনো 9-10-এ এগার এগার পাউডারটার নাম বলি না, কারণ এগার এগার পাউডার কি তোমরা নিজেরাই বোঝো না। এগার এগার পাউডার আমাদের ল্যাবে আছে। ওকে, বাল্ব কেন লাগবে? কারণ আমরা দেখবো যে আদৌ বাতিটা জ্বলে উঠতেছে কিনা, বুঝো নাই? হোয়াট ইজ ইউর নেম? मेरा नाम शाहरुख खान है भैया। हाँ, ওকে 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 ওকে, চলো। এখন যেটা হবে, অ্যানোডে কি হবে ভাই বলো? আমরা এখন রিয়াকশনে যাব, রিয়াকশন। তাহলে অ্যানোডের রিয়াকশন হবে
অ্যানোডে একটা রিয়াকশন হবে, ক্যাথোডে একটা রিয়াকশন হবে। অ্যানোডে কি রিয়াকশন হবে? জারণ। ক্যাথোডে কি হবে? বিজারণ। বাতি জ্বলে কি লাভ? কোনো লাভ নাই। তোমার বাতিটা অফ করে ফেলো, রুমের বাতিটা খুলে বাইরে চালাই ফেলো, বলো বাতি দিয়ে কি লাভ বাবা, আজকে থেকে আমার রুমে কোনো বাতি জ্বলবে না, আমাদের বাড়িতে কোনো বাতি জ্বলবে না, বাতি খুলে বাইরে ফেলে দিলাম, আজকে থেকে এই বাড়িতে হয় কোনো বাতি থাকবে না, হয় আমি থাকবো, আমি থাকলে বাতি থাকবে না, বাতি থাকলে আমি থাকবো না, আজকে এই সব বাতি ফেলে দিতে হবে। বাবা তুমি কি আমাকে বেশি ভালোবাসো নাকি সেই বাতিকে ভালোবাসো? যদি তুমি এটা করতে পারো তাহলে তুমি এ কথা বলো, বাতি রেখে কি লাভ, না হয় আর বলো না কোনোদিন, আর কোনোদিন বলো না। যদি এই কাজ করতে পারো তবে এই কথা বলবা। আচ্ছা আসি, অ্যানোডে কি হবে? অ্যানোডে হবে হচ্ছে জারণ বিক্রিয়া। এখন জারণটা কোথা থেকে আসে? জারণটা আসে এই যে, এই যে জিঙ্ক রড দেখতে পাচ্ছ, এই জিঙ্ক রড প্রথম বিক্রিয়া শুরু করবে জিঙ্ক রড, ওই যে আমরা দেখে আসছি ওইখানে জারণ হয়ে শুরু হবে, ঠিক আছে? তো এই যে জিঙ্ক, এই জিঙ্ক, এই জিঙ্ক, অন্য জিঙ্ক না, এখানকার জিঙ্ক না, এই জিঙ্ক, এখানকার যে জিঙ্ক দেখতে পাচ্ছ সেই জিঙ্ক, এই জিঙ্ক কি করবে বলতো? দুইটা ইলেকট্রন ত্যাগ করে। এখন অনেকে বলবা দুইটা কেন ভাই, জিঙ্ক 2+ করতে পারে, অন্য কিছু না, ঠিক আছে? হ্যাঁ, জিঙ্ক 2+ করতে পারে। ওকে, একজন বলতেছে অ্যানোডে ক্লোরিন আসবে, বুঝলাম না ক্লোরিন কোত্থেকে আসলো। তাহলে জিঙ্ক দুইটা ইলেকট্রন ত্যাগ করে জিঙ্ক 2+ করবে। এখানে লেখা হয় সলিড, মানে এই রডটা ত্যাগ করছে না, এটা তো সলিড, এই জন্য সলিড। আর এখানে লেখা হয় হচ্ছে অ্যাকুয়াস। এগুলা লিখতে পারো, না লিখলেও হয় ছোট বাচ্চাদের, বাট বড় হলে এগুলো লেখা লাগে। হ্যাঁ, এগুলো লেখা লাগে। তাহলে এই যে জিঙ্ক রড, এই জিঙ্ক রড কি করছে? ইলেকট্রন ছেড়ে দিয়ে এইখানে জিঙ্ক 2+ আকারে জমা হচ্ছে এই পাত্রে, এই পাত্রে জিঙ্ক 2+ আকারে জমা হচ্ছে। কারো কোনো আপত্তি আছে? কারো কোনো আপত্তি আছে? বলো বলো বলো। ওই জিঙ্ক রডটা ইলেকট্রন ছেড়ে দিয়ে জিঙ্ক 2+ হিসেবে অ্যাকুয়াস মানে দ্রবণের সাথে জমা হচ্ছে। নো অবজেকশন মাই লর্ড। এখন আমি একটা অবজেকশন তুলছি যে এই দুইটা ইলেকট্রন গেল কনে, এই দুইটা ইলেকট্রন গেল কনে, ওই যে মাঝখানের তারটার কাজ কি? এই হচ্ছে এখন আমার কাজ, মাঝের ইলেকট্রনটা, জিঙ্ক যে দুইটা ইলেকট্রন ছাড়লো, এই যে দুইটা ইলেকট্রন, গোলাপি ইলেকট্রন, এই দুইটা ইলেকট্রন এই তারের মধ্য দিয়ে নাগিন নাগিন ড্যান্স করতে 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 এদিক দিয়ে এদিক দিয়ে এদিক দিয়ে এদিক দিয়ে এদিক দিয়ে এদিক দিয়ে আসে, মানে নাগিন ড্যান্স করতে করতে যায় না, বেশ দ্রুত চলে যায়, ঠিক আছে? এত ওর সময় নাই, ঠিক আছে? তো এই ইলেকট্রন দুইটা এখান দিয়ে, ঠিক আছে, যেতে যেতে পথে পূর্ণিমা রাতে এই পথ দিয়ে এইখানে চলে আসে, ঠিক আছে? এইখান দিয়ে তার দিয়ে, ওই জন্য তারটা দেওয়া হয়েছে। এবং এখানে খেয়াল করো কোনো কোনো ব্যাটারি কানেকশন দেওয়া নাই, বাইরে থেকে আমি কোনো কানেকশন দিই নাই, ঠিক আছে? তাহলে এইখান দিয়ে এসে যখন কপারে আসবে, তখন এই যে দ্রবণে তো ভাইয়া কপার 2+ ঘুরে বেড়াইতেছে, এই যে কপার সালফেটের কপার 2+ দ্রবণে ঘুরে বেড়াইতেছে, এমনি 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 এমনি। ইমাজিন করো, ইমাজিন করো এই দ্রবণে কপার 2+ ঘুরে বেড়াইতেছে, এই যে কপার 2+, এই দিক দিয়ে ইলেকট্রন আসতেছে, কপার 2+ ইলেকট্রন, কপার 2+ ইলেকট্রন, এই এমনি কপার 2+ এই ইলেকট্রনে ধরে ফেলবে, ঠিক আছে? এই দ্রবণে তো কপার 2+ আগে থেকে আছে, কপার 2+ তখন চট করে এই ইলেকট্রনে ধরে ফেলবে, এই যে। তাহলে ক্যাথোডের রিয়াকশনটা আমার হবে কি? এই যে কপার 2+ যেটা দ্রবণে ছিল, তাহলে দ্রবণেরটাকে আমরা কি বলি? দ্রবণেরটাকে আমরা বলি অ্যাকুয়াস। এই কি করবে? এই যে ওই দুইটা ইলেকট্রন এরে ধরে ফেলবে, ধরে ফেলে কি হয়ে যাবে? দুইটা ইলেকট্রন নিয়ে ফেললে ওর কি আর চার্জ থাকবে? বিজারণ হয়ে গেছে, বিজারণ বিজারণ, তাহলে ও হয়ে যাবে কপার, এবং এই যে সলিড ফর্মে চলে যাবে, এই রডের সাথে থেকে যাবে, তাহলে এটা হয়ে যাবে সলিড। শেষ, শেষ।
খেলা শেষ। এই দুইটা যোগ করে ফেলবা, যোগ করলে প্লাস মাইনাস ইলেকট্রন ইলেকট্রন কেটে গেল, তাহলে জিঙ্ক প্লাস কপার 2+, ঠিক আছে, জিঙ্ক প্লাস কপার 2+, এই পাশে থাকে জিঙ্ক আর কপার 2+, আর ওই পাশে কি কি থাকে, ওই পাশে থাকে হচ্ছে জিঙ্ক 2+ যোগ কপার। এই যে দেখো জিঙ্ক থেকে জিঙ্ক 2+, এটাই হচ্ছে তোমার জারণ, এটাই জারণ, আমরা জারণ বিজারণে পড়ে আসছি। এই যে কপার 2+ থেকে কপার, এটাই হচ্ছে বিজারণ, জারণ মান কমে গিয়েছে। হলো ক্লিয়ার? ক্লিয়ার? এখন কথা হচ্ছে এটা পড়ে আমার কি লাভ হইলো? ওই যে বাতি, চাঁদের বাতির কথা এতক্ষণ বললাম, চাঁদের বাতি কেন লাগাইলাম? চাঁদের বাতি এ কারণে লাগাইলাম ভাই, দেখো ইলেকট্রন যে এইদিকে গেল যেতে যেতে পথে, তো আমরা बचपन से पढ़ता हुआ आ रहे हैं हम, इलेक्ट्रॉन जिधर से चलता है उसका অপোজিট ডিরেকশন में কারেন্ট চলता है, তাই না? ইলেকট্রন যেদিকে যায় তার উল্টা দিকে কিনা কারেন্ট যায়, তাহলে ইলেকট্রন যদি এইদিকে যায় তাহলে ভাই কারেন্ট কোন দিকে যাবে? কারেন্ট তখন এইদিকে যাবে, তখনই এই চাঁদের বাতি জ্বলে উঠবে। তার মানে তুমি ইলেকট্রিসিটি না দিয়েই কারেন্ট পেয়ে গেলা। কি সুন্দর একটা জিনিস ভাই। তোমাদের নাকি কেমিস্ট্রি পড়ে তোমরা মজা পাও না, তোমরা নাকি ওই ফিজিক্স পড়ে মজা পাও, ভালো পাও, সমস্যা নাই, বাট কেমিস্ট্রিকে কেন তোমরা বলো মজার সাবজেক্ট না? এই জিনিস কোথায় আছে বলো? আর কি দিয়ে তুমি এমনি লাইট জ্বালাইতে পারবা? ইলেকট্রিসিটিতে কেমিস্ট্রির অবদান কত বেশি তুমি দেখতেছো? হুম, তার মানে তুমি কোনো কারেন্ট সাপ্লাই না দিয়েই তুমি কারেন্ট তৈরি করে ফেললা, জাস্ট দুইটা সার্কিট মানে এইভাবে বানাই ফেলে। একটা ডিব্বা নিলা, ডিব্বাতে জিঙ্ক সালফেট দিলা, আর একটা ডিব্বায় কপার সালফেট দিলা, রড দিলা, তার লাগাই দিলা, তারের মধ্যে দিয়ে হাত দিলা, হাত দিলে তুমি শেষ। না, এটার ভোল্ট খুবই কম থাকে, মরবা না, মাত্র 1.1 ভোল্ট থাকে, 1.1 ভোল্ট, সো মরবা না, প্যারা নাই, ঠিক আছে। এই ডান, ক্লিয়ার, পারা যাবে। আচ্ছা, এখন সল্ট বীজের কথায় আসবো। আগে এতটুকু ক্লিয়ার কিনা তারা জাস্ট খালি বলো যে ভাই ক্লিয়ার। ভাই ছুটি দেন, দিব না, আমার যতক্ষণ মন লাগবে আমি পড়াবো, থাকলে থাকো, না থাকলে নাই। ওকে, এখন লবণ সেতু কেন? এখন যেটা হইলো যে প্রথমে লবণ সেতু না দিয়ে এই সেলটা টার্গেট করে দেখা হইলো, চালানো হইলো, দেখা হলো কিছুক্ষণ পরে যে আবার থেমে যায়, মানে বাল্ব জমা, বাল্বটা মানে চাঁদের বাতি নিভে যায়। চাঁদের বাতি যখন নিভে যায় তখন তো মানে ঝামেলায় পড়ে গেলাম যে কি হইলো, আমার চাঁদের বাতি নিভে গেল কেন? তো তখন আসলে যেটা দেখা গেল যে দেখো এইখানে জিঙ্ক সালফেট আগে থেকে ছিল না, জিঙ্ক সালফেট তো আগে থেকে ছিল, এখানে আরো জিঙ্ক 2+ এসে জমা হচ্ছে, জিঙ্ক সালফেট আগে থেকে ছিল, এখানে আরো জিঙ্ক 2+ এসে জমা হচ্ছে, তাহলে এখানে পজিটিভ চার্জ বৃদ্ধি পাচ্ছে না? পজিটিভ চার্জ বৃদ্ধি পাচ্ছে, এখানে এখানে পজিটিভ চার্জ বৃদ্ধি পাচ্ছে। আর এইখানে দেখো কপার 2+ আগে থেকেই ছিল, এই কপার 2+ গুলো এখানে চলে যাচ্ছে, এখানে জিঙ্ক 2+ এসে 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 মানে জিঙ্ক 2+ আগে থেকেই ছিল, আরো জিঙ্ক 2+ যুক্ত হলো, তাহলে পজিটিভ চার্জ বেড়ে গেল আগের থেকে। আর এইখানে কি ছিল, কপার 2+ তো ছিল, ওইগুলো আবার চলে যাচ্ছে, মানে যা ছিল তাও নিয়ে চলে যাচ্ছে। এটাই হয় দুনিয়াতে, যার থাকে সে আরো পায়, যার থাকে না সে পায় না, মানে এটাই এটাই নিয়ম, মানে যার ব্রেন শার্প সে আরো নলেজ নিতে পারে, আর যার ব্রেন শার্প না সে সবকিছু মিস করতে থাকে। সো ব্রেন রে শার্প রাখো সামহাও। তাহলে এই কপার 2+ এখান থেকে চলে যাচ্ছে, তার মানে এখানে কি হচ্ছে বলতো, এখানে পজিটিভ চার্জ কমে যাচ্ছে, পজিটিভ চার্জ কি হচ্ছে,
কমে যাচ্ছে। তাহলে এখানে পজিটিভ চার্জ বাড়তেছে, এখানে পজিটিভ চার্জ কমতেছে, এই ঠিক আছে, এটা বাড়তেছে এটা কমতেছে। তো এখন তো সমস্যা হয়ে গেল, এখানে পজিটিভ চার্জ বাড়লো আর কমলো, তো তখন একটা চার্জ ইমব্যালেন্স তৈরি হয়। কি হয়? চার্জ ইমব্যালেন্স। চার্জ ইমব্যালেন্স কিভাবে ইমব্যালেন্স হয়? এখানে পজিটিভ চার্জ যখন বেড়ে যাবে তখন এই ইলেকট্রনটা বলবে দূর তুই কই যাইতেছস, আমি পজিটিভ তুই নেগেটিভ, তুই আমার কাছে থাকবি, তোরে যাইতে দিতাম না। এখানে জিঙ্ক 2+ বাড়তে বাড়তে এত পজিটিভ চার্জ হয়ে যাবে, ও বলবে তুই নেগেটিভ আমি পজিটিভ, তুই আমার কাছে থাকবি, তুই কই যাইতেছিস বাসাধন, তুই আমার কাছে আয়, তুই যাইস না। পরে এনে যাইতে দিবে না, ও এনে টেনে ধরবে, পরে যাইতে পারবে না, আর মেলা চেষ্টা করবে যে যাই ওইদিকে, যাইতে পারবে না। তখন ইলেকট্রিক মানে ইলেকট্রিসিটি উৎপন্নটা বন্ধ হয়ে যাবে, ইলেকট্রন সার্কুলেশনটা বন্ধ হয়ে যাবে। তো সামহাও তোমাকে এখানকার পজিটিভ চার্জ কমাইতে হবে, এখানকার নেগেটিভ চার্জ বাড়াইতে হবে, বুঝছো না? তখন আমরা যেটা করি, এই সল্ট ব্রিজটা তখন আমরা দেই, এবং এই সল্ট ব্রিজের মধ্যে আমরা দেই হচ্ছে পটাশিয়াম ক্লোরাইড। পটাশিয়াম ক্লোরাইডটাকে আমরা একটু উল্টা ভাবে লিখি, তাহলে এটা হচ্ছে K+, এটা হচ্ছে Cl-। তো এখানে পজিটিভ চার্জ বেড়ে গেছে, তখন এই নেগেটিভ আয়নটা সুন্দর মতো এদিকে চলে আসবে, এখানকার চার্জকে কমাই ফেলবে, পজিটিভ চার্জকে নেগেটিভ চার্জ কমাই ফেলবে, আর এই বান্দা সুন্দর মতো এদিকে এসে এখানকার কি করবে, পজিটিভ চার্জ কমে গেছিল পজিটিভ চার্জকে বাড়াই ফেলবে, ব্যালেন্স করে দিবে। বুঝতে পারছো লবণ সেতু কেন ব্যবহার করা হয়? সো দিস ইজ দ্য ওভারঅল থিং। এই পেজের মধ্যে সব আছে, এবং এই জিনিসটাকে আমি যতক্ষণ যেভাবে বলেছি, আমি তোমাকে গ্যারান্টি দিয়ে বলছি এই জিনিস এইভাবে অন্য কোথাও খুব কম পাবা তুমি, ঠিক আছে? এখানে আরো অনেক কথা আছে, আশা করি শোভন ভাই বলবে, আমার কাছে সময়ও নাই এবং এটা আমার চ্যাপ্টারও ছিল না, তো আমি আরো অনেক কিছু পড়ানোর ইচ্ছা ছিল, বাট আমি পারলাম না। শোভন ভাইকে তোমরা একটু বলে ফেলো যে ভাই আমাদেরকে এগুলো এগুলো পড়ানো হয়েছে, আমি বলে দেবো, সমস্যা নাই, আমাদেরকে এরকম কিছু সেল আঁকায় দেখান, লাইক অন্য কিছু দিয়ে, লাইক আয়রন আর হচ্ছে টিন, আয়রন আর টিন, এই দুইটা দিয়ে আমাদেরকে সেল বানাই দেন, গ্যালভানিক সেল মানে ইলেকট্রোকেমিক্যাল সেল বানাই দেন। হ্যাঁ, এটা তোমরা শোভন ভাইরে বইলো যে ভাই আমরা কপার আর জিঙ্ক দিয়ে দেখেছি, এই দুইটা দিয়ে আমাদেরকে দেখাই দেন, ঠিক আছে? ওকে, ক্লিয়ার? ডান? তো ঠিক আছে, সো অনেকদিন পরে ক্লাস নিলাম তোমাদের, ভালোই লাগলো ক্লাস নিয়ে। নেক্সট চ্যাপ্টারে দেখা হবে। নেক্সট চ্যাপ্টারটা খুবই বোরিং একটা চ্যাপ্টার, বাট আমরা চেষ্টা করব যতটুকু পারা যায় মজা দিয়ে পড়ানোর, ঠিক আছে? তো ঠিক আছে, তাহলে তোমরা সবাই ভালো থাকো, সুস্থ থাকো, নেক্সট চ্যাপ্টারে দেখা হবে তোমাদের সাথে অবশ্যই অবশ্যই। এবং অবশ্যই অবশ্যই ওই যেটা বললাম যে আয়রন আর টিন মিলে যে গ্যালভানিক সেলটা হয় সেটা তোমরা শোভন ভাইকে একটু বইলো দেখাই দিতে। ওকে, টাটা, আল্লাহ হাফেজ, ভালো থাকো, সুস্থ থাকো, এবং অবশ্যই অবশ্যই নিজের গোলগুলো ধরে রেখে, আঁকড়ে ধরে রেখে সেগুলো অ্যাচিভ করার চেষ্টা করো, মানে কখনো লাইফকে স্লো ডাউন করে ফেলো না, মানে একবার যদি তুমি স্লো হয়ে যাও দেন আসলে ওই স্লো ডাউন হয়ে গেলে আসলে সমস্যা। সো স্লো ডাউন করো না, সবসময় স্পিড আপ রাখো, মাঝে মধ্যে একটু স্লো হইতে পারে, বাট আসলে কখনো লং টাইম নিজেকে স্লো বানায় রাখবা না, একদিন 2 দিন ইটস ওকে, বাট কখনো 1 সপ্তাহ নিজের বসায় রাখবা না। এটা করলে তুমি আসলে অলস হয়ে যাবে, এবং একবার অলস হয়ে গেলে সেটা ফেরত পাওয়া, সেই পেস, সেই গতি, এটা ফেরত পাওয়া খুবই টাফ। এবং জীবনে এই গতিটাই কিন্তু সব, একটা সময় আসলে তোমার কোনো কিছুই থাকবে না, তোমার কাজটাই তোমার জন্য থাকবে, আর কিচ্ছু থাকবে না। দিন শেষে তুমি কে আমি কে এই জিনিসগুলো আমাদের কাজ ডিফাইন করবে। লাইক তুমি আমাকে আজকে শিশির ভাই হিসেবে চিনছো কেন? কারণ আমি কাজ করছি, আমি তোমাদেরকে পড়াচ্ছি, আমার পড়ানো যদি তোমার ভাল লাগে তখনই তুমি আমাকে মনে রাখবা। আমার পড়ানো যদি তোমার ভালো না লাগে, তাহলে আমি শিশির হই বা আমি যেই হই না কেন, আমাকে তুমি মনে রাখবা না। সো আসলে একটা মানুষের যে কাজ, এই কাজটাই মানুষের পরিচয়, এই কাজটাই মানুষকে সবসময় মানুষের সামনে রিপ্রেজেন্ট করে।